ওখানে ক্লিয়ার করেছেন শিবগঞ্জ উপজেলা। 7 নম্বর জার্সি পরে গেল মমিন। এখন পর্যন্ত তিনি কিন্তু ওই এখন পর্যন্ত 6টি গোল করেছেন। এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে রয়েছেন। এছাড়াও আহাদ সদর উপজেলার তিনি 5টি গোল করেছেন। দেখা যাক এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোল কোন দল কোন খেলোয়াড় করতে পারেন আজকের ম্যাচে শেষে আমরা জানতে পারবো। একজন খেলোয়াড় আহত আমরা দেখছি শিবগঞ্জ উপজেলার। এই জেলার বিভিন্ন প্রান্তে সারা পৃথিবীতে যারা থাকেন তারা পৌঁছে যাচ্ছেন, খবর পাচ্ছেন আজকে চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে একটা ফুটবলের মেলা। ফুটবল কিন্তু রয়েছেন ওই মজিদ্দিন আইভরি কোস্ট এসেছেন, দাউদ শিশেষ তিনি গাম্বিয়া এবং বোয়াচিন তিনি ঘানা থেকে এসেছেন। 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শরীফ অনূর্ধ্ব 19 দলের খেলোয়াড়, অভিজ্ঞ খেলোয়াড় তিনি বাড়িয়েছেন ওই লিখনকেই। লিখন আবারও দিয়েছেন ওই 5 নম্বর। আবারও ভুল পাস, 2 নম্বর রাখতে পারলেন না। জায়গায় ওখানে মমিনুল রয়েছেন। মমিনুল ওমর ফারুক ভাইস ক্যাপ্টেন, তিনি কিক নেবেন। আমরা লক্ষ্য করছিলাম দারুণ একটি আক্রমণ আমরা লক্ষ্য করলাম ওই সদর উপজেলার। প্রথম ধাক্কায় দাউদা শীর্ষা যে আক্রমণটি দিয়েছিলেন অনেকটা আচমকা কিক, এবং সেই কিকটি গোলে প্রবেশ করার একটা দুরন্ত চেষ্টা আমরা লক্ষ্য করেছিলাম। পরবর্তীতে কর্নার কিক খেলায় আমার ছেড়ে আসে, যতটার মধ্যে বাইরে চলে যায় গোলটি। কাজেম স্পোর্টসের সৌজন্যে আক্রমণ, এবারে কিন্তু গোল হয়ে গেল। শিবগঞ্জ উপজেলার ওই গোল করে ফেললেন মমিনুল। আবারও কিন্তু তিনি গোল করে ফেললেন এবং এই টুর্নামেন্টে জাহিদুল তিনি কিন্তু বলটি চালে ছড়িয়ে দেন এবং প্রথমার্ধে 1-0 গোলে কিন্তু এগিয়ে গেছেন। আবারও আক্রমণ ছিল ওই যা হোক সুপ্রিয় দর্শক শ্রোতা, কাজেম স্পোর্টসের সৌজন্যে আবারও শিবগঞ্জের আক্রমণ আলমগীর ঢুকে পড়ার প্রচেষ্টা, কিন্তু না। যা হোক আপনারা মমিনুলকে দেখতে পান, এখানে বসে যাবো, এগুলাতে বসে যাবো, এগুলাতে বসে যাই বাসা। কাছাকাছি জায়গায় নাসিরুল ছিলেন। যা হোক সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখা যাক এখন পর্যন্ত 1-0 গোলের ব্যবধানেই ওই মমিনের বাড়ানো বলই কিন্তু 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শিবগঞ্জ উপজেলার জাহিদুল তিনি কিন্তু গোলটি করেছিলেন। আমাদের দর্শকদের আমরা তারিফ করছি বারবার, দর্শকেরা এত চমৎকার এত সুন্দর পরিবেশ বজায় রাখছেন, দর্শকেরা উপভোগ করছেন।
ডান প্রান্ত দিয়ে ওই 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সদর উপজেলার, তিনি করেছেন 2টি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, এক ম্যাচে 2টি গোল করেছিলেন, তিনি রাখতে পারেননি সাকিব শিবগঞ্জ উপজেলার পক্ষে, কিন্তু না বল চোর রাখতে পারলেন না, পার্শ্ব রেখার বাইরে চলে গেল। উমর 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সদর উপজেলার, তিনি থ্রোয়িং করেছিলেন, রাখতে পারেননি। এখন পর্যন্ত 1-0 গোলে কিন্তু এগিয়ে রয়েছেন ওই শিবগঞ্জ উপজেলা। উমর হাতকে দিয়েছিলেন, কিন্তু না বল চলে গেল পার্শ্ব রেখার বাইরে। থ্রোয়িং 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শিবগঞ্জ উপজেলা দিয়েছেন ওই লিখনকে, ঝাঁকড়া চুলের অধিকারী ওই লিখন, সেখান থেকে মাঝমাঠে মমিন, দেখা যাক মমিন ক্ষিপ্র গতিতে এগিয়ে যাচ্ছেন ডান প্রান্ত দিয়ে, অসাধারণ ভাবে শটটার প্রচেষ্টা, কিন্তু না বল চলে গেল পার্শ্ব রেখার বাইরে, উত্তর পার্শ্ব রেখার বাইরে চলে গেল। এবং এই মমিন সম্পর্কে বলতে হয়, তিনি কিন্তু এখন পর্যন্ত এই টুর্নামেন্টে সর্বোচ্চ 6টি গোল করেছেন এবং টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে এখন পর্যন্ত তিনি রয়েছেন। এবং দ্বিতীয় অবস্থানে রয়েছেন আহাদ সদর উপজেলার 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি কিন্তু 5টি গোল করেছেন। দেখা যাক আজকে তারা গোল করতে পারেন কিনা, গোলের ব্যবধান বাড়াতে পারেন কিনা। কাজে মিস সৌজন্যে আপনারা এই খেলাটি উপভোগ করছেন জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থা চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক আয়োজিত জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর জমকালো আয়োজন আপনারা উপভোগ করছেন তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে। এবং মমিন শট নিয়েছেন, কিন্তু ওখানে প্রতিহত হয়েছে, রেফারি অফসাইডের সংকেত, সেই সুবাদে ফ্রি কিক লাভ করেছেন সদর উপজেলার রহমতুল্লাহ, তিনি কিন্তু বাড়িয়েছেন ওই বিদেশি খেলোয়াড়কে। সেখান থেকে আবারও নাসিরুল দলীয় নায়ক এবং আক্রমণ ছিল কিন্তু সদর উপজেলার কিন্তু 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ও শিবগঞ্জের, তিনি কিন্তু ক্লিয়ার করেছেন, কামরুজ্জামান সুন্দর ডিফেন্স করেছেন। আবারও 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় উমর বল নিয়ে ঢুকছিলেন, সেখানে বাধা দিয়েছিলেন লিখন কিন্তু নাটোরের যুবরাজ চাঁপাইনবাবগঞ্জের জামাই, তিনি শিবগঞ্জ উপজেলার পক্ষে খেলছেন। যাই হোক, কর্নার কিক লাভ করেছেন ওই সদর উপজেলা চাঁপাইনবাবগঞ্জ 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দলীয় ভাইস ক্যাপ্টেন উমর সুন্দর করে বাড়িয়েছেন, দেখা যাক, এবং ক্লিয়ার করলেন ওই 25 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাকিব, বহিরাগত খেলোয়াড়, খুব ভালো খেলছেন এই টুর্নামেন্টে, তিনি ক্লিয়ার করেছেন শিবগঞ্জের পক্ষে। আবারও কিন্তু ওই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অনুকূলে বল। মোহাম্মদ রাফি। ধন্যবাদ কফিল উদ্দিন ভাই, দেশ বরণ্য ভাষ্যকার, তিনি এতক্ষণ আপনাদের মাঝে সুনিপুণ কণ্ঠে ধারাভাষ্য প্রদান করছিলেন। আপনারা জানেন আজকের খেলার ফলাফল, কিন্তু শিবগঞ্জ ওই 1-0 গোলে এগিয়ে গেছে। প্রথমার্ধের খেলা কিন্তু এখনো মাঠে চলছে। আজকের সমাপনী খেলা অর্থাৎ ফাইনাল খেলা, আজকের এই খেলায় কিন্তু দুইটি দল প্রাণবন্তভাবে নিজেদেরকে উজাড় করে দিচ্ছেন। আবারও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ছিলেন আক্রমণে, কিন্তু ঠিকমতো রাখতে পারলেন না, সম্ভবত কর্নারের বিনিময়ে প্রতিহত। আজকের গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন ওই শিবগঞ্জের অভিজ্ঞ গোলরক্ষক আরিয়ান, তিনি কিন্তু দারুণভাবে একটু আগেই কর্নার কিক থেকে বল ফিরিয়ে দিয়েছিলেন। দেখা যাক কি হয়।
লম্বা করে ডি বক্সের মধ্যে এবারও আরিয়ান না, এই যাত্রায় খেলা 12 নম্বর দর্শকের ক্রাউড যেন বলে দিচ্ছে প্রত্যেকটি পয়েন্ট থেকে দর্শকরা আজকে উচ্ছ্বাস এবং উদ্দীপনা এবং জয় নিয়েই মাঠের থেকে ফিরবেন এই প্রত্যাশা নিয়েই তারা আজকে কানায় কানায় পূর্ণ হয়ে এই খেলা উপভোগ করতে এসেছেন। মাত্রই দেখলেন ওই 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় যিনি আইভরি কোস্ট থেকে এসেছেন, ওই মজিদ, তিনি গোলটি করলেন। প্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি খেলার ফলাফল কিন্তু এবং শিবগঞ্জ উপজেলা 1, অর্থাৎ খেলায় সমতা। ওই 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শামাদ মাঠের বাম প্রান্ত থেকে আক্রমণ প্রতিহত করলেন। থ্রোয়িং ওই লিখন 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, বহিরাগত খেলোয়াড়, আবারও চাপাই সদরের অনুকূলে বল। থ্রোয়িং নাসিরের উদ্দেশ্যে বাড়ালেন, নাসির লম্বা করে বাড়িয়েছেন, আবারও আক্রমণে 19 নম্বরকে দিয়ে আক্রমণের চেষ্টা। আক্রমণ ওই দাউদ ব্যাক পাস করলেন নূরের উদ্দেশ্যে, আবারও নূর লম্বা করে ডি বক্সের মধ্যে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট। গোলরক্ষক ওই আরিয়ান ছিলেন তৎপর। এই যাত্রায় কোনো বিপর্যয় নয়। শিবগঞ্জ উপজেলার অনুকূলে বল। কঠিন অভিজ্ঞ গোলরক্ষক ওই আরিয়ান, তিনি লম্বা করে বাড়িয়েছিলেন কিন্তু বল সাইড লাইনের বাইরে। চাপাই সদর উপজেলার অনুকূলে বল। থ্রোয়িং লম্বা করে থ্রোয়িং করলেন, কিন্তু 10 নম্বর ওই জার্সি পরিহিত খেলোয়াড় আহাদ, তাকে কিন্তু বাধা দেওয়া হয়েছে, সেই সম্ভবত কারণে ফাউল। ইতিমধ্যেই কিন্তু একটি ফ্রি কিক কিন্তু আদায় করে নিয়েছেন ওই সদর উপজেলা। 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওমর, তিনি কিকটি নেবেন। আজকের খেলায় কিন্তু দর্শক কানায় কানায় পূর্ণ। দর্শকের ইতিহাসে বলবো সর্বোচ্চ দর্শক আজকে মাঠে এসেছেন উদ্দেশ্যে, কিন্তু জোরালো শট নয়, যার কারণে কোনো প্রতিকূলতা নয়। ওই গোলরক্ষক আরিয়ান কিন্তু ছিলেন প্রস্তুত। মাঠ দিয়ে আক্রমণ ওঠার চেষ্টায় ওই শিবগঞ্জ উপজেলা, ওখানে বল পেয়েছেন নাসির, ব্যাক পাস করেছেন 13 নম্বরের উদ্দেশ্যে। 13 নম্বর নিজের কাছে বল রেখেছেন, সামনে বাড়িয়েছিলেন কিন্তু প্রতিহত করলেন ওখানে 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাশরাফি। আজকের খেলায় কিন্তু টান টান উত্তেজনা বিরাজমান। উভয় দলের প্লেয়াররা কিন্তু একে অপরকে স্বাগতিক দল চাঁপাইনবাবগঞ্জ কিন্তু শুরুতেই 1-0 গোলে পিছিয়ে ছিলেন, কিন্তু ওই 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মজিদুল আইভরি কোস্ট থেকে যিনি এসেছেন, তিনি কিন্তু গোল দিয়ে সেই সমতায়, খেলায় কিন্তু সমতা। দূরপাল্লা শট, কিন্তু এইসব শট দিয়ে আরিয়ানকে প্রতিহত করা যাবে না। তিনি সেটা তার নামের যে সার্থকতা সেটি কিন্তু তিনি প্রমাণ করলেন। গোলরক্ষক আরিয়ান, অভিজ্ঞ গোলরক্ষক শিবগঞ্জ উপজেলার, আবারও মাঠের ডান প্রান্ত দিয়ে বাধা দেওয়ার চেষ্টায় রেফরির বাঁশি, সেখানে আক্রমণ প্রতিহত করলেন ওই 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সদরের। সংগত কারণে, সে কারণে একটি ফ্রি কিক 19 নম্বর জার্সি
নীরব, তিনি কিন্তু ডি বক্সের মধ্যে লম্বা করে বাড়িয়েছিলেন, কিন্তু বল ক্লিয়ার করলেন ওই ওমর। 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সদর উপজেলার হয়ে নূর ওই বাড়িয়েছেন। 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দাউদ শিশে গাম্বিয়া থেকে এসেছেন, আজকে বহিরাগত খেলোয়াড় হিসাবে চাপাই সদরের প্রতিনিধিত্ব করছেন। আবারও রেফারির বাঁশি। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আহাদ, তিনি তাকে প্রতিহত করলেন, সম্ভবত সেই কারণে রেফারির বাঁশি। একটি ফ্রি কিক চাপাই সদর এর অনুকূলে। চমৎকার ভাবে আক্রমণ সাজাচ্ছেন, কখনো বা শিবগঞ্জ বা কখনো বা ওই সদর উপজেলা। আজকের খেলা কিন্তু দর্শক যেহেতু কানায় কানায় পূর্ণ, সেহেতু খেলায় ওই উত্তেজনায় কিন্তু ভরপুর। এর মধ্যেই একটি ফ্রি কিক। 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওই গাম্বিয়ার দাউদ শিশে, সম্ভবত তিনি শটটি নেবেন। ওই দাউদ শিশে দূরপাল্লা শট বাড়িয়েছিলেন ওই মজিদের উদ্দেশ্যে, কিন্তু কন্টাক্ট করতে পারেননি, যার কারণে বল আউটলাইনের বাইরে। শিবগঞ্জ উপজেলার অনুকূলে বল। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা যারা কাজেম স্পোর্টস এর পর্দায় ফেসবুক লাইভের মাধ্যমে যারা যুক্ত হয়েছেন, দেখছেন দেশ থেকে এবং দেশের বাইরে থেকে, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অপর প্রান্তে হিমেল রানা, ইয়াসির আলী তাদের দক্ষ হাতে ক্যামেরায় পরিচালনা করছেন। একথা যখন বলছি, নাসিরের পায়ে বল ক্রস করেছিলেন, কিন্তু আবারও জালে বল, এবং বোয়াচিন ঘানা থেকে যিনি এসছেন, তিনি আমন্ত্রণ জানাচ্ছি এই আজকের এই সমাপনী খেলাটি উপভোগ করার জন্য। দর্শকই হচ্ছে খেলার প্রাণ, এবং দর্শক তারই সুবাদে আজকে কিন্তু কানায় কানায় পূর্ণ দর্শক মাঠে এসেছেন এবং দলকে উৎসাহ দিলেন। তিনি কিন্তু সামনে বাড়িয়েছিলেন। এই মুহূর্তে শিবগঞ্জ উপজেলার অনুকূলে বল। আজকের খেলার ফলাফল আবার আপনাদেরকে বলি, শিবগঞ্জ উপজেলা 1, সদর উপজেলা 2। ভাষ্যকার কফিল উদ্দিন, তাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ রাফাই। দারুণ লড়াই কিন্তু জমে উঠেছে এই চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর খেলায়। মাথায় কিন্তু দ্বিতীয় গোলটি করে ফেলেছেন ওই বিদেশি খেলোয়াড় 18 নম্বর জার্সি পরি 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মজিদ, তিনি একটি গোল করেছেন, এবং ওই বোয়াচিন 11 ঘানা থেকে আগত, তিনি 18 নম্বর জার্সি পরে খেলছেন, যিনি আইভরি কোস্ট থেকে এসেছেন, তিনি একটি গোল করেছেন। যা হোক, এখন পর্যন্ত 2 এবং দারুণ লড়াই, হাজার হাজার দর্শকের সমাগম কিন্তু ঘটেছে এই চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে। জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2000 করছেন নগা থেকে, তাকে সহযোগিতা করছেন বেলাল হোসাইন এবং সিরাজুল ইসলাম। চতুর্থ রেফারি হিসেবে রয়েছেন মারাং হেমরান। দারুণ লড়াই। আহাদকে দিয়েছেন জেলার পায়ে বল, বাড়িয়েছেন নাসিরুলকে, সেখান থেকে সদর উপজেলার 13 নম্বর জার্সি আলবেনুস, কিন্তু তিনি রাখতে পারলেন না, বল চলে গেল পাঁচশো রেখার বাইরে। থ্রোয়িং আলবেনুস, সদর উপজেলার পক্ষে তিনি
থ্রোয়িং করছেন। ফ্রি কিক নিতে যাচ্ছেন নাসিরুল, দলীয় অধিনায়ক, বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় নাসিরুল। তিনি কিন্তু কিকটি শট নিয়েছেন, উদ্দেশ্য ভারতে প্রান্ত বদল করে বাড়িয়েছিলেন, কিন্তু না, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে। ব্যাকপাস করেছিলেন কিন্তু সতীর্থ খেলোয়াড়কে সঙ্গত কারণেই আলমগীর বাড়িয়েছেন 19 নম্বর ওই কামরুজ্জামানকে। কামরুজ্জামান কিন্তু না, ভুল পাস, লম্বা করে বাড়ানোর চেষ্টা করছিলেন। নাসিরুল আবারও তার এবং বল চলে গেল পার্শ্ব রেখা উপজেলার অনুকূলে। সদর উপজেলার ওমর 7 নম্বর তিনি বাড়িয়েছেন আহাদকে, 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কিন্তু না, ওই শিবগঞ্জ উপজেলার গোলরক্ষক আরিয়া তিনি শট নিলেন, বল চলে গেল পার্শ্ব রেখার বাইরে। নম্বর আবারও আক্রমণে সদর উপজেলা 10 নম্বর আহাদ ঢুকে পড়েছেন, শট নিয়েছিলেন দূরপাল্লার কিন্তু আউটসুইং করেছিল বল, কিন্তু চলে যায় এবং বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। এখন পর্যন্ত খেলার ফলাফল সদর উপজেলা 2, ব্যবধানে কিন্তু খেলা এগিয়ে চলছে। দর্শক শ্রোতা হাজার পরিপূর্ণ হয়ে গেছে। দূরপাল্লার একটি শট নিয়েছেন, উঠানোর পর কিন্তু না, রাখতে পারলেন না, তার গতির চেয়ে বলের গতি বেশি হয়, বল চলে গেল গোল লাইন অতিক্রম পার্শ্বরেখার বাইরে। থ্রোয়িং সদর উপজেলার অনুকূলে 2 নম্বর নাসিরুলকে দিয়েছেন, নাসিরুল ওখানে মমিনুল তিনি কাটাচ্ছেন দুইজনকে, কিন্তু শেষ পর্যন্ত রাখতে পারলেন না, কেড়ে নিলেন ওই সদর উপজেলার খেলোয়াড় বৃন্দ। কিন্তু না, ওই শিমুল অভিজ্ঞ ডিফেন্ডার শিবগঞ্জ উপজেলার তিনি ক্লিয়ার করেছেন এবং লিখন করে সংঘবদ্ধ ভাবে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা শিবগঞ্জ উপজেলা। দেখা যাক কি হয়। আবারও ওই ডিফেন্ডার বহিরাগত খেলোয়াড় সদর উপজেলার তিনি ক্লিয়ার করেছেন, আবারও কিন্তু 25 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শিবগঞ্জ উপজেলার সাকিব, সেখান থেকে লিখন 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 দেখছেন কাকে দেওয়া যায়, লিখন আলো সাকিব হেড হয়েছে, সুন্দর ডিফেন্স কিন্তু করছে ওই ডিফেন্ডার চাপাই মানে সদর উপজেলা। ওখানে বল কেড়ে নিয়েছেন লিখন, মাঝ মাঠে দিয়েছেন সতীর্থ 13 নাম্বারকে, আবারও উদ্দেশ্য ছিল আলমগীর, তিনি রাখতে পারলেন না, ভুলপাস সঙ্গত কারণে আবারও আলমগীরের পায়ে বল কিন্তু কাটাচ্ছেন আলমগীর থেকে 25 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাকিবকে দিয়েছেন, সেখান থেকে মাইনাস করেছেন, আবারও আলমগীর বাড়িয়েছেন 11 নম্বর সাকিব, মাঝমাঠ দিয়ে লিখনের উদ্দেশ্যে, কিন্তু ওখানে ওই বহিরাগত খেলোয়াড় তিনি কেড়ে নিলেন, কোনো সুযোগ দেননি এবং মাঝমাঠে কিন্তু এখন ওই আহাদ 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সদর উপজেলার দেখছেন কাকে দেওয়া যায়, সতীর্থ একজন নূরকে দিয়েছেন বাম প্রান্তে, নূরকে দিয়েছেন, নূর দেখছেন কি করেন,
সতীর্থ খেলোয়াড়কে আরেকজনকে বাড়িয়েছেন, আবারও এগিয়ে গেছিলেন ওই 18 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। 18 নম্বর ওই বুয়াচিন ঘানা থেকে আগত, তিনি একটি গোল করেছেন এবং অপর গোলটি করেছেন মজিদ, তিনি আইভরি কোস্ট থেকে সদর উপজেলার পক্ষে গোল করেছেন। অপরদিকে শিবগঞ্জ উপজেলা একটি গোল করেছেন, তাদের পক্ষে কিন্তু গোল করেছিলেন ওই 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জাহিদুল। 2-1 ব্যবধানে কিন্তু এগিয়ে রয়েছেন প্রথমার্ধে। এখন পর্যন্ত এগিয়ে রয়েছিলেন সদর উপজেলা। আবারও আক্রমণে দেখছেন সম্মিলিত প্রয়াস, মজিদ হাতকে বাড়িয়েছিলেন কিন্তু না, তার আগেই কিন্তু রেফারির বাঁশি। এখন পর্যন্ত প্রথমার্ধের যতটুকু খেলা হয়েছে, টান টান উত্তেজনা, দারুণ উন্মাদনা, উচ্ছ্বাস কিন্তু প্রকাশ করছেন দর্শকরা। এই গ্যালারির দিকে না তাকালে বিশ্বাস করা যায় না, হাজার হাজার মানুষের সমাগম কিন্তু হয়েছে এই চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে। লিখনের উদ্দেশ্যেই শিবগঞ্জ উপজেলা সেখান থেকে আবারও শিমুল কিছুটা ব্যাকপাস করেছেন, আবারও দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে। শিবগঞ্জ উপজেলা কিছুটা ডিফেন্সিভ খেলছেন এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। প্রথমার্ধের অনেকটা শেষ প্রান্তে আবারও শিমুল, শিবগঞ্জের ওই অভিজ্ঞ ডিফেন্ডার শিমুলের পায়ে বল, আবারও লম্বা করে বাড়িয়েছেন উদ্দেশ্যে 11 নম সাকিব, বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার প্রচেষ্টা উঠিয়েছেন কিন্তু ভুল পাস, সতীর্থ খেলোয়াড়কে দিতে পারলেন না। আবারও ভুল পাস সদরের শিবগঞ্জ উপজেলার লিখনের পায়ে বল, লিখন বল কাটাচ্ছেন, ঢুকে পড়ার প্রচেষ্টা সেখান থেকে কিন্তু না, অফসাইডের ফাঁদে পড়ে গেলেন। এখন পর্যন্ত 2-1 ব্যবধানে কিন্তু এগিয়ে রয়েছেন ওই সদর উপজেলা শিবগঞ্জ উপজেলার বিপক্ষে। আবার আক্রমণে সদর, ঢুকে পড়ার প্রচেষ্টা মাঝমাঠ দিয়ে, দেখা যাক ওই 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দাউদা শিসে গাম্বিয়া থেকে তিনি এসেছেন, তিনি বাড়িয়েছেন 3 নম্বরকে, আবারও শিসে কিন্তু না, আলমগীর শিবগঞ্জের 10 নম্বর, দর্শনীয় ভাবে আলমগীর কাটিয়ে যাওয়ার প্রচেষ্টা এবং অবৈধভাবে বাধা দিয়েছিলেন আলমগীরকে, সঙ্গত কারণেই ফাউল এবং শিবগঞ্জের পক্ষে ফ্রি কিক নিয়েছেন। বাম প্রান্তে বাড়িয়েছিলেন কিন্তু না, বল চলে গেল পার্শ্ব রেখার বাইরে। থ্রোয়িং সদর উপজেলার অনুকূলে। ফুটবল প্রিয় দর্শক শ্রোতা, দারুণ উন্মাদনা উত্তেজনার মধ্যে কিন্তু এই ম্যাচটি চলছে এবং হাজার হাজার দর্শক, গ্যালারিতে দর্শক, মূল বিল্ডিং এর উপরে দর্শক এবং গাছে দর্শক, আমাদের বেড়ার উপরে দর্শক, চারিদিকে শুধু দর্শক আর দর্শক, না দেখলে বিশ্বাস করার মতো নয়। মাঠের চারিদিকেই কিন্তু দর্শকরা কিন্তু এই খেলা উপভোগ করে চলেছেন জমকালো এই ফুটবল আয়োজন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আলমগীর শিবগঞ্জ উপজেলার, তিনি মাইনাস করেছেন সতীর্থ খেলোয়াড় প্রচেষ্টা, সেখান থেকে ওই 19 নম্বর কামরুজ্জামান, সেখান থেকে শিমুল আপনারা কাজেম স্পোর্টসের সৌজন্যে কিন্তু এই খেলাটি উপভোগ করে চলেছেন। কাজেম ভাই অক্লান্ত পরিশ্রম করছেন এবং পাশাপাশি ওই হিমেল রানা এবং ইয়াসির আলী, তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। ধারাভাষ্যে রয়েছে আমি কফিল উদ্দিন।
প্রথমার্ধের শেষ প্রান্তে এসে কিন্তু খেলা জমে উঠেছে। আক্রমণ আবারও আহাদ, গোল করে ফেললেন ওই আহাদ, যিনি গোল করেছিলেন এই টুর্নামেন্টে। আজকে কিন্তু তিনি আরো একটি গোল করলেন, কিন্তু 3-1 গোলে এগিয়ে গেলেন। অভিনন্দন জানাই আমরা সদর উপজেলাকে, এবং এই তৃতীয় গোলটি কিন্তু করলেন ওই আহাদ, সদর উপজেলার আহাদ। তিনি কিন্তু তৃতীয় গোলটি করেছেন দলের পক্ষে। ওই আরিয়ানকে ফাঁকি দিয়ে শিবগঞ্জের গোলরক্ষক তাকে ফাঁকি দিয়ে কিন্তু বলটি জালে জড়িয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামের ফুটবলের মেলা মেগা ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে, এবং এখন পর্যন্ত 3-1 গোলে এগিয়ে রয়েছেন ওই সদর পক্ষে। দারুণ উড়ন্ত ফুটবল কিন্তু উপহার দিয়ে যাচ্ছেন ওই শিবগঞ্জ উপজেলার বিপক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা। দারুণ লড়াই জমে উঠেছে, এবং অনেকটা রাফি ভাই একচ্ছত্র প্রাধান্য কিন্তু বিস্তার করেছিল। ভাই আপনার মনে আছে প্রথম গোলটি কিন্তু কয়েক মিনিটের ছিলেন, এরপরে কিন্তু দারুণভাবে কামব্যাক করে ওই সদর উপজেলা, এবং তারা বিশেষ করে ওই 3 জন বিদেশি খেলোয়াড় দিয়ে খেলছেন মজিদ আইভরি কোস্ট থেকে, আবার ওই শিমুল, এছাড়াও দাউদা শীষে গাম্বিয়া থেকে 10 নম্বর 15 নম্বর জার্সি পরে খেলছেন, এছাড়াও 18 নম্বর জার্সি পরে খেলছেন বোয়াচিন এবং মজিদ। এবং এই 3 গোলে কিন্তু এগিয়ে গেছেন শিবগঞ্জের বিরুদ্ধে, এবং শিবগঞ্জ একটি গোল করেছেন ওই 12 নম্বর জার্সি পরিহিত জাহিদুল, তিনি কিন্তু গোলটি করেছিলেন শিবগঞ্জের পক্ষেই। ওই আহাদ কিন্তু 6টি গোল করেছেন, মমিনুলের সাথে যৌথভাবে কিন্তু এই টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হিসাবে পরিগণিত হয়েছেন এখন পর্যন্ত। দেখা যাক এই ম্যাচ শেষে ফলাফল কি দাঁড়ায়, এবং কোন খেলোয়াড় সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করতে পারেন, কোন দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে পারেন। এবং ইতিমধ্যে কিন্তু প্রথমার্ধে অনেকটা এগিয়ে রয়েছেন, অনেকটা চালকের আসনে রয়েছেন কিন্তু ওই সদর উপজেলা। সদর উপজেলা কিন্তু 3-1 গোলে এগিয়ে। চলেন আমরা যাই। উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর জমকালো সেই ফাইনাল, চারিদিকে দর্শক আর দর্শক। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আবারও অনুরোধ করছি, আমাদের পুলিশ বাহিনী রয়েছে, আনসার বাহিনী রয়েছে, তাদেরকে সহযোগিতা করুন। আপনারা মাঠের বাইরে চলে যান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি সত্বর মাঠের বাইরে চলে যান এবং আমাদেরকে সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করতে সাহায্য করুন। আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারীর কাজে নিয়োজিত রয়েছেন, বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ আনসার, আপনারা তাদেরকে সহযোগিতা করুন এবং মাঠের সম্মানার্থে এই খেলোয়াড়দেরকে সম্মান করে আপনারা অন্তত পক্ষে মাঠের বাইরে চলে যান। আমরা দেখতে পাচ্ছি বিপুল লোকজন কিন্তু মাঠে প্রবেশ করেছেন, এটি কিন্তু কখনোই কাম্য নয়। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, তাদেরকে আপনারা
সহযোগিতা করুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ফুটবল প্রিয় দর্শক শ্রোতাও, চাঁপাই নবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে চাঁপাই নবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে ফুটবলের মেলা কিন্তু বসেছে। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর স্বপ্নের সেই ফাইনাল ম্যাচ আপনারা কিন্তু উপভোগ করছেন। আপনাদের সকলকে আমরা জেলা প্রশাসন চাঁপাই নবাবগঞ্জ এবং জেলা ক্রীড়া সংস্থা চাঁপাই নবাবগঞ্জের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে সাথে আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা শান্তিপূর্ণভাবে এই মেগা ফাইনাল ম্যাচটি উপভোগ করুন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। এই চাঁপাই নবাবগঞ্জের মানুষ ফুটবলকে যে কত ভালোবাসেন, খেলাধুলাকে যে কতটা ভালোবাসেন। একটি ঘোষণা, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির মেম্বার রিজন, তুমি যেখানে থাকো না দ্রুত আমার সঙ্গে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অপেক্ষায় রয়েছি দ্বিতীয়ার্ধের খেলা কখন শুরু হয়। আমি যে কথাটি বলছিলাম, এই চাঁপাই নবাবগঞ্জের মানুষ ফুটবল খেলাকে ভালোবাসেন, খেলাধুলাকে ভালোবাসেন এবং তারা যে শান্তিপ্রিয় তার জ্বলন্ত প্রমাণ কিন্তু মাঠের চারিদিকে। এই সুনামটিকে কিন্তু রক্ষা করতে হবে। সকলের, আমরা সকলে মিলে রিজন ভাইজান, রিজন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এসপি স্যার আপনার জন্য গেটে অপেক্ষা করছে। রিজন ভাই, সালাউদ্দিন রিজন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। সালাউদ্দিন রিজন ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি অতি সত্বর গেটের কাছে আসুন, আমাদের পুলিশ প্রশাসন বাইরে অপেক্ষা করছেন। সালাউদ্দিন রিজন ভাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি উভয় দল কিন্তু দ্বিতীয়ার্ধে পার্শ্ব পরিবর্তন করে অবস্থান নিয়েছেন, কিন্তু অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার পুনরাবৃত্তি স্যার যেন ঘটছে। আগের ম্যাচেও আমরা দেখেছিলাম। আমরা আবারও রিজন, সালাউদ্দিন রিজন ভাইজান, আপনি দ্রুত চাবি নিয়ে আমাদের গেটের কাছে চলে আসুন। জনাব মোহাম্মদ সালাউদ্দিন রিজন, আমাদের শ্রদ্ধেয় এসপি স্যার দাঁড়িয়ে রয়েছেন, আপনি দ্রুত চাবি নিয়ে চলে আসুন, দ্রুত দ্রুত, অতি দ্রুত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আজকের এই জমকালো সুন্দর আয়োজনে প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন জনাব খন্দকার আজিম আহমেদ, এনডিসি বিভাগীয় কমিশনার রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে রয়েছেন জনাব মোহাম্মদ রেজাউল করিম, বিপিএম সেবা পুলিশ সুপার চাঁপাই নবাবগঞ্জ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে রয়েছেন ডাক্তার AKM শাহাবুদ্দিন, সিভিল সার্জন চাঁপাই নবাবগঞ্জ। সভাপতির আসন অলংকৃত করেছেন জনাব মোহাম্মদ আব্দুস সামাদ স্যার, মান্যবর জেলা প্রশাসক চাঁপাই নবাবগঞ্জ। এবং
সম্মানিত যুগ্ম সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ধর্ম মন্ত্রণালয়, এই খেলার যারা আয়োজন করেছেন, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা চাঁপাইনবাবগঞ্জ। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে যাচ্ছে। আমরা দর্শকদের কাছে আবারও বিনীত অনুরোধ জানাবো, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং শান্তিপূর্ণভাবে এই মেগা ফাইনালটিকে সমাপ্তির দিকে নিয়ে যেতে সহযোগিতা করুন। এজন্য আমি দর্শকদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো। 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দাউদা শিশে, গাম্বিয়া থেকে তিনি এসেছেন। এই দাউদা শিশে বাড়িয়েছেন কিন্তু ভুল পাস। হ্যাঁ, আমি দর্শকদের প্রতি বিনীত অনুরোধ জানাবো, আপনারা যে যেখানে রয়েছেন সেখানে শান্তিপূর্ণভাবে এই খেলা দেখুন এবং সহযোগিতা করুন। একটু ভিডিও নিয়েন ভাই, 2 মিনিটের একটা চারদিক, হ্যাঁ সামন থেকে নেন, চারদিক জেনে নিয়ে নেন। সেট আসি হ্যাঁ, সামনে চলে যান, সামন থেকে নেবেন, চারিদিক লম্বা বনে। দ্বিতীয় অর্ধের খেলা এগিয়ে চলছে। জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর স্বপ্নের সেই ফাইনাল কিন্তু অনুষ্ঠিত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে। চাঁপাইনবাবগঞ্জের মাটিতে এইরকম জমকালো আয়োজন কিন্তু অনেক দিন পর দেখা যাচ্ছে এবং মাঠের চারিদিকে হাজার হাজার দর্শকের পদচারণা, বিন্দু পরিমাণ ঠাঁই নেই। মাঠের চারিদিকে হাজার হাজার দর্শক কিন্তু এই খেলাটি উপভোগ করছেন এবং পাশাপাশি কাজেম স্পোর্টস এবং সোনাবস্তি টিভির সৌজন্যে, এছাড়াও অন্যান্য ফেসবুক লাইভের মাধ্যমে দেশে এবং দেশের বাইরে বসে হাজারো দর্শক কিন্তু এই খেলাগুলো উপভোগ করছেন। তাদের সকলকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি। প্রথমার্ধেই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা 3-1 গোলে কিন্তু এগিয়েছিলেন শিবগঞ্জ উপজেলার বিপক্ষে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে, এখন পর্যন্ত দ্বিতীয়ার্ধে কোনো গোল হয়নি। যা হোক, আমি দর্শকদের অনুরোধ জানাবো, যে যেখানে রয়েছেন তারা সেখানে বসেই এই খেলাটি উপভোগ করুন এবং শৃঙ্খলা বজায় রাখুন। যা হোক, দর্শকদের উচ্ছ্বাস এবং সদর উপজেলার আরো একটি আক্রমণ লক্ষ্য এবং ফাউল বিধি বহির্ভূত ভাবে বাধা দেওয়ায় ওই রেফারি আব্দুল মোমেন জুয়েল তিনি বাঁশি বাজিয়েছেন, তাকে সহযোগিতা করছেন হোসাইন ও মোহাম্মদ সিরাজুল ইসলাম। চতুর্থ রেফারি হিসাবে রয়েছেন মারং হেমরন। তারা দক্ষতার সাথে সহযোগিতা করুন। যাই হোক, দুরন্ত একটি শট ছিল কিন্তু না, তিনি সতীর্থ খেলোয়াড়কে দিলেন। সেখান থেকে সতীর্থ ওই 19 নাম্বার শিবগঞ্জের তাকে বাড়িয়েছেন কামরুজ্জামান, তিনি ডিফেন্ডার শিবগঞ্জের, তিনি কাটাচ্ছেন। এগিয়ে যাওয়ার প্রচেষ্টা, মাঝ মাঠে অনেকটা পার্শ্ব পরিবর্তন করে 7 নম্বর ওই মমিনুল তাকে বাড়িয়েছেন, তিনি লম্বা করে বাড়িয়েছেন। দেখা যাক ওই 13 নম্বর মাশরাফি, এই মাশরাফি স্যার কিন্তু আগের ম্যাচে হ্যাট্রিক করেছিলেন এবং মমিনুল কিন্তু 5টি গোল করেছিলেন স্যার, এবং এখন পর্যন্ত টুর্নামেন্টে যৌথভাবে
ওই আহাদ এবং মমিনুল ছয়টি করে গোল করেছেন এখন পর্যন্ত। দেখা যাক শেষ পর্যন্ত কোন খেলা হলেই জানতে পারবো। যাই হোক, ধারাভাষ্যে পরিবর্তন আসছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় স্যার জনাব আব্দুর রকম মাসুম স্যার। আমি স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি ধারাভাষ্য দেওয়ার জন্য। আপনি বলেন স্যার, আবার দিবেন। আমার নাম কফিল উদ্দিন।
ডান পায়ে কিক নিতে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা কাজিম স্পোর্টস এর পর্দায় আজকের এই খেলাটি উপভোগ করছেন তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আজকে খেলায় কি 3-1 গোলে এগিয়ে রয়েছেন চাঁপাই সদর উপজেলা। শুরুতেই কিন্তু শিবগঞ্জে 1-0 গোলে এগিয়ে গিয়েছিলেন এবং খেলায় সমতা ফেরান ওই 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, এবং তারপরের যে গোলটি করেন সদর উপজেলার পক্ষে 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, এবং 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তৃতীয় নম্বর গোলটি করেন আহাদ। তিনি কিন্তু উক্ত টুর্নামেন্টে 6টি গোল করে সম্মিলিতভাবে ওই 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মমিনুলের সাথে যৌথভাবে কিন্তু তিনি দুজনেই 6 গোলে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল সেখানে দুজনই কিন্তু 6টি গোলে স্কোরে রয়েছেন। একথা যখন বলছি, আবারও আক্রমণে চাঁপাই সদর উপজেলা 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিছুটা ব্যাক পাস করে সময়টা কিল করলেন 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় পেলেন। যে কথা বলছিলাম, বাংলাদেশ পুলিশের গৌরবময় অবদান বাংলাদেশের ফুটবলে, এবং এখানেও আমাদের পুলিশ সুপার মহোদয় আব্দুল করিম বিপিএম সেবা প্রাপ্ত কর্মকর্তা, যিনি স্পোর্টস লাভার হিসেবে সকলের কাছে চিহ্নিত এবং পরিচিত, জনাব মতিউর রহমান, তিনি তার পুরো ইউনিট নিয়ে কাজ করছেন। ভালো লাগার একটা অন্যতম নিদর্শন। ফুটবলকে কেবল ভালোবাসলেই হবে না, শৃঙ্খলাটাও পুরো মাত্রায় তিনি দেখছেন। সবকিছু মিলিয়েই এটি চমৎকার বিকেল আমরা উপহার পাচ্ছি এই টুর্নামেন্টের মাধ্যমে। এখনো পর্যন্ত দ্বিতীয়ার্ধে আমরা কোনো গোল দেখিনি। গোলের চেষ্টা দুটি দলের সমান সমান, যদিও প্রথমার্ধে 3টি গোল অনেকটাই ব্যবধান, অনেকটাই দূরত্ব তৈরি করেছে। এই স্কাউট বন্ধুরা, তোমরা একটু বসে যাও, বসে যাও। 3-1 গোলে এগিয়ে। পুরো ইউনিটের কথা বলছিলাম, সদর থানার এবং অন্যান্য থানা থেকেও আমাদের বন্ধুরা এসছেন, আইনশৃঙ্খলা বাহিনীর গুরু দায়িত্বে তারা রয়েছেন। এত বড় একটা টুর্নামেন্ট, এত দর্শক, সেই টুর্নামেন্টকে সফল করতে হলে বাংলাদেশ পুলিশ সবসময় এগিয়ে থাকেন। আজকেও এখানে আমরা সেই দৃশ্য লক্ষ্য করছি। আবারও মাঝমাঠে বল, নাসিরুল, তারুণ্যের উৎসবের এই ফুটবল। বল পেলেন বোয়াচিন সহযোগীর উদ্দেশ্যে পাঠালেন। 3-1 গোলে এগিয়ে। বাম দিক থেকে দর্শকেরা যেভাবে যাচ্ছেন, খেলাটা একটু উপভোগ করি আমরা সবাই মিলে। একটু আমরা যেখান থেকে কথা বলছি, আমাদের চোখ বেঁধে দিলে তো কথা বলা যাবে না, একটু বসে যায়। আবারও মাঝমাঠে নিজেদের সীমানা থেকে বল আক্রমণে যাবার চেষ্টা। মমিনুল 7 নম্বর জার্সিধারী খেলোয়াড়, পরিশ্রমী খেলোয়াড়। যারা মাঠে গেছেন দয়া করে বসে যান। আর গ্যালারিটা এত চমৎকার হয়ে আছে, গ্যালারি থেকে যদি এভাবে আসেন তাহলে তো বড়ই পানসে মনে হয়। এতক্ষণ ধরে আপনাদের যে তারিফ করছি, প্রশংসা করছি, এটা দেশের অন্য কোথাও আমরা দেখি না। চাঁপাইনবাবগঞ্জের মাঠে এত শৃঙ্খলার পরিচয় আপনারা দিচ্ছেন। অ্যাডহক কমিটির বন্ধুদের বলবো, মাঠে যারা গেছেন একটু যদি বসে যায়। আমরা খেলা দেখতে পাচ্ছি না, দর্শকদের শোনাতে পারছি না, খেলা দেখাতে পারছি না। কথার মাধ্যমে ও ধারাভাষ্যের মাধ্যমে খেলাটা উপভোগ করে তোলার চেষ্টা করছি আমরা। বাম প্রান্তে যারা দাঁড়িয়ে আছেন, আমার চোখটা অনেকটাই বাঁধা। স্কাউটাররা একটু বসিয়ে দাও।
বোয়াচিন বাম প্রান্ত দিয়ে ছুটছেন, সদর উপজেলা দলের আক্রমণ। সামাদ কাটিয়ে নিলেন, অনেকটা দারুণ ভাবে আচমকা একটা কিক নিলেন আহাদ। সেই কিক কিন্তু লক্ষ্যভ্রষ্ট হলো। অনেক প্রমিলা দর্শক তারাও ঢুকেছেন ফুটবলের আনন্দ উপভোগ করার জন্য। আমরা আপনাদের শুভেচ্ছা জানাই। নাসিরুল কাছাকাছি জায়গায়, তাকে বাধা দেওয়ার চেষ্টা, ক্লিয়ার করলেন। বিভাগীয় কমিশনার না ওই দেখলেন। মাননীয় বিভাগীয় কমিশনার, সরকারের অতিরিক্ত সচিব খন্দকার আজিম আহমেদ এনডিসি, তিনি খেলা শেষে আজকের এই চমৎকার ফুটবলের যে বিকেল আমরা উপভোগ করছি, তিনি সম্মানিত করবেন আমাদের খেলোয়াড় বন্ধুদের। তিনি প্রচণ্ডভাবে স্পোর্টস লাভার এবং নিজেকে যখন তখন খেলোয়াড় হিসেবে ভাবতে তিনি পছন্দ করেন এবং খেলাধুলাকে প্রচণ্ডভাবে অনুপ্রাণিত করেন। আজকে তিনি আমাদের এই অনুষ্ঠানের মধ্যমণি। আবারও দর্শকদের আমরা অনুরোধ করব একটু বসে যাবার জন্য। যারা দাঁড়িয়ে গেছেন করে বসে যায়, দয়া করে বসে যায়। মান্যবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুস সামাদ, যুগ্ম সচিব, তিনি সকলকে নিয়ে একটা চমৎকার ফুটবল উৎসব এই জেলাবাসীকে উপহার দিচ্ছেন। যারা মাঠে প্রবেশ করেছেন একটু দয়া করে বসে যান, দয়া করে বসে যান। আমি বসি, আপনিও বসুন, আপনিও বসুন। যারা সামনে বসে যায়, খেলার ফলাফল সাদা বন্ডের শর্টস এবং জার্সি নিয়ে সদর উপজেলা দল 3, শিবগঞ্জ সবুজ বন্ডের শর্টস এবং জার্সি নিয়ে 3-1 গোলে এগিয়ে সদর উপজেলা দল। আবারও বল পেলেন কামরুজ্জামান, 19 নম্বর জার্সিধারী খেলোয়াড়, বাধা দেবার চেষ্টা। আমি বাড়ি যাই। হ্যাঁ, ভালো লাগে। আপনি বলবেন ওটা রাখেন আপনি। আমরা দর্শকদের অনুরোধ করব, হ্যালো হ্যালো, যারা প্রবেশ করেছেন একটু দয়া করে বসে যান। এই বাচ্চা কত বড় বাচ্চা, বসে যান। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা উপভোগ করছেন স্বপ্নের সেই ফাইনাল এবং আমরা দেখতে পাচ্ছি মাঠের চারিদিকে কিন্তু দর্শকরা রয়েছেন। আপনারা যে যেখানে রয়েছেন সেখান থেকেই শান্তিপূর্ণভাবে খেলাটি উপভোগ করুন। দয়া করে বিনীত অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে, আপনারা যে যেখানে রয়েছেন সেখান থেকেই শান্তিপূর্ণভাবে এই খেলাটি উপভোগ করুন। হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো, পাবে না?
যা হোক এখন পর্যন্ত যাব না তো, এখন পর্যন্ত আবারও সদর উপজেলা ওই 18 নম্বর বুয়াচিন, যিনি ঘানা থেকে এসেছেন এই চাপাই নবাবগঞ্জের মাটিতে এবং ইতিমধ্যে একটি গোল দিয়েছেন। আলমগীর শিবগঞ্জের পক্ষে বাড়িয়েছিলেন, উদ্দেশ্য ছিল মাশরাফি। এই মাশরাফি 13 নম্বর, তিনি কিন্তু এর আগের খেলায় হ্যাট্রিক করেছিলেন এবং মমিনুল শিবগঞ্জের উদীয়মান খেলোয়াড়, তিনি কিন্তু 5টি গোল করেছিলেন। যা হোক, হাজারো দর্শকের পদচারণা এই চাপাই নবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে এই মুহূর্তে আনন্দ ঘন মুহূর্ত, সাজ সাজ রব কিন্তু বিরাজ করছে এবং এখন পর্যন্ত খেলার ফলাফল কত 3-1, আর গোল হয়নি, দ্বিতীয় গোল হয়নি। খেলার ফলাফল এখন পর্যন্ত চাপাই নবাবগঞ্জ সদর উপজেলা 3 এবং শিবগঞ্জ উপজেলা 1-3 ব্যবধানে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর স্বপ্নের সেই ফাইনাল কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। মাঝ মাঠে বল বাড়িয়েছেন সদর উপজেলার ওই 18 নম্বর জার্সি পরিহিত বুয়াচিন, ঘানা থেকে আগত, তিনি কাটিয়েছেন, তার পায়ে বল, দেখছেন কাকে দেওয়া যায়, সতীর্থকে বাড়িয়েছেন 15 নম্বর এবং গ্যালারিতে বল চলে গেল 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওই দাউদা শীষে শট নিয়েছিলেন, লক্ষ্যভ্রষ্ট শট এবং বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। এবারে থ্রোয়িং উমাইর শিবগঞ্জের পক্ষে দিয়েছেন লিখনকে, আবারও উমাইর, খুব ভালো খেলেছিলেন আগের ম্যাচে উমাইর, 6 নম্বর জার্সি পরিহিত, লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য 13 নম্বর শিবগঞ্জের ওই মাশরাফি, কিন্তু আজকে জ্বলে উঠতে পারেননি শিবগঞ্জের পক্ষে। আজকে গোল করেছেন ওই জাহিদুল, 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। দেখা যাক শিবগঞ্জ উপজেলা আরো একটি গোল করে এগিয়ে যেতে পারেন কিনা। অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা গোলের ব্যবধান তারা বাড়াতে পারেন কিনা। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে এসো দেশ বদলায় পৃথিবী বদলায়, এই স্লোগানকে সামনে রেখে হৃদয় লালন করে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক আয়োজিত জমকালো এই ফুটবল টুর্নামেন্ট আপনারা উপভোগ করছেন এবং আজকে উপভোগ করছেন সেই টুর্নামেন্টের মেগা ফাইনাল। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন পর্যন্ত কিন্তু ওই 3-1 গোলের পরিষ্কার ব্যবধানে এগিয়ে রয়েছেন সদর উপজেলা। মাঠের চারিদিকে দর্শক, গাছের উপরে দর্শক, গ্যালারিতে দর্শক, মূল ভবনের ছাদে দর্শক, যেদিকে তাকানো যায় হাজারো দর্শকের পদচারণা চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে। লিখনকে বাড়িয়েছেন, প্রান্ত বদল করে এবারে ওই 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শিবগঞ্জের কামরুজ্জামানকে দিয়েছেন, তিনি আবারও লিখনকে দিয়েছেন, আবারও কামরুজ্জামান, ওখানে বাম প্রান্ত দিয়ে শিবগঞ্জ উপজেলা আক্রমণে যাওয়ার প্রচেষ্টা লিখনকে কেন্দ্র করে ওই নাটোরের যুবরাজ লিখন, দেখা যাক আজকে জ্বলে উঠতে পারেন কিনা। অপরদিকে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি ওই আহাদ কিন্তু 6টি গোল করেছেন এই টুর্নামেন্টে এখন পর্যন্ত এবং আজকে একটি গোল করেছেন রাফি ভাই। এছাড়া এবং আগের ম্যাচে মমিনুল কিন্তু হ্যাট্রিক সহ 5টি গোল করেছিলেন শিবগঞ্জ উপজেলার পক্ষে। আক্রমণে সদর বাম প্রান্ত দিয়ে দেখা যাক, ওখানে 10 নম্বর ওই আহাদকে বাড়িয়েছেন, আহাদ কিছুটা ব্যাকপাস করেছেন, সতীর্থ খেলোয়াড় সহোদর ভাই
উমরকে দিয়েছেন। সেখান থেকে কাকে দেওয়া যায়? সেখান থেকে নাসির, দলীয় অধিনায়ক সদর উপজেলার এবং বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক। তিনি বিশ্বের প্রায় 23 থেকে 24টি দেশে খেলেছেন বাংলাদেশের পক্ষে। তিনি আজকে অধিনায়কের দায়িত্ব পালন করছেন। আবার নাসিরুল ইসলাম আবারও বাড়িয়েছেন ওই উমরকে। উমর দেরকে সুন্দর কিন্তু উপহার দিয়ে চলেছেন এবং তিনি একটি গোল করেছেন, অপর গোলটি করেছেন মজিদ এবং অপর গোলটি করেছেন ওই আহাদ। আর শিবগঞ্জের পক্ষে গোল করেছেন 12 নম্বর জার্সি খেলোয়াড় জাহিদুল। হোক সে পরিবর্তন আসছেন আমার শ্রদ্ধা ভাই মোহাম্মদ রাফি। ধন্যবাদ শ্রদ্ধেয় বড় ভাই কফিল উদ্দিন ভাইকে। আপনারা দেখতে পাচ্ছেন আজকের হাই ভোল্টেজ ম্যাচ, দর্শক কিন্তু কানায় কানায় পূর্ণ। মাঠের বাইরে দর্শক, মাঠের ভিতরে দর্শক, গাছের উপরে দর্শক, তিল ধারণের ঠাঁই কিন্তু এই মাঠে কিন্তু আজকে নাই। আর এ কথা যখন বলছি তখন আবার কর্নার কিক লাভ করেছেন চাপাই সদর উপজেলা। রেফারির বাঁশি আমরা দেখতে পাচ্ছি না কে কিকটি নিচ্ছেন। লম্বা করে ডি বক্সের মধ্যে হেড হলো এবং আবারও উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ওই আহাদের মাধ্যমে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চাপাই সদরের আজকের তার নামের যে সুবিচার তিনি কিন্তু তা করলেন। দুটি গোল কিন্তু তিনি আজকের এই ম্যাচে করে ফেললেন এবং টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসাবে 8টি গোল তিনি তার নামের পাশে লিখে নিলেন। অভিনন্দন জানাই ওই চাপাই সদর উপজেলার 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আহাদকে। তিনি আজকে ম্যাচে দুটি গোল কিন্তু করেছেন। খেলার ফলাফল সদর উপজেলা 4, শিবগঞ্জ উপজেলা 1। লিখুন মধ্যমাঠ দিয়ে ঢুকে পড়ার চেষ্টায় আক্রমণে শিবগঞ্জ উপজেলা, মাঠের বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টায় দর্শক আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আজকের সর্বোচ্চ রেকর্ড কিন্তু মাঠের দর্শকদের উপস্থিতির। আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনাদেরকে আবারও অনুরোধ করব সুশৃঙ্খল ভাবে খেলাটি উপভোগ করার জন্য। ধন্যবাদ জানাই কাজেম স্পোর্টস এবং সোনা মসজিদ টিভিকে। তারা তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে লাইভ সম্প্রচারের মাধ্যমে দেশ এবং দেশের বাইরে যে দর্শক রয়েছেন তাদেরকে এই খেলাটি উপহার দিচ্ছেন। ধন্যবাদ কাজেম ভাই। আজকের খেলায় চাপাই সদর উপজেলা 4-1 গোলে কিন্তু এগিয়ে রয়েছেন ওই ঘানা থেকে আগত বুয়াচিন, দাউদ সিসে গাম্বিয়া থেকে আগত এবং মজিদ আইভরি কোস্ট থেকে আগত। তারা কিন্তু শুরু থেকেই বল দখলের লড়াইয়ে কিন্তু এগিয়ে রয়েছিলেন। আবারও এই কথা যখন বলছি, বুয়াচিন এমন একটি শট মারলেন, ক্রিকেটের ভাষায় যদি বলি বল সীমানার বাইরে, ছক্কা। অভিজ্ঞ গোলরক্ষক আরিয়ান আজকে তার ওই বিশ্বস্ত হাতকে ফাঁকি দিয়ে 4টি গোল কিন্তু আদায় করে নিয়েছেন ওই চাপাই সদর উপজেলা। প্রথম গোলটি করেন ওই মজিদ আইভরি কোস্টের এবং দ্বিতীয় গোলটি করেন বুয়াচিন ঘানা থেকে আগত এবং তৃতীয় এবং চতুর্থ গোলটি করেন ওই আহাদ। তার যে প্রয়াস রয়েছে একটি হ্যাটট্রিকের আছে কিন্তু সেই সুযোগটি রয়েছে। দেখা যাক তিনি আজকে তার নামের পাশে
সেই কাঙ্ক্ষিত তার হ্যাট্রিকটি আদায় করতে পারেন কিনা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে অনুরোধ করব আপনারা সুশৃঙ্খলভাবে আমাদেরকে সাহায্য করবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারীর কাজে যারা নিয়োজিত রয়েছে, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার স্কাউট দল, তাদেরকে আপনারা আন্তরিকভাবে সাহায্য করবেন এবং সমাপনী খেলাটি শেষ করতে সহযোগিতা করবেন। আজকের খেলায় চাঁপাই সদর উপজেলা কিন্তু 4-1 গোলে এগিয়ে রয়েছেন। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু মাঠে চলছে। ওই 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাড়িয়েছিলেন, হেড করলেন ডি বক্সের মধ্যে, লম্বা শট লিখনের, বলকে কিন্তু তিনি গ্যালারির বাইরে পাঠিয়ে দিলেন। খুব জোরালো শট ছিল কিন্তু লক্ষ্যভ্রষ্ট। চাঁপাই সদর উপজেলার অনুকূলে বল। দর্শক কানায় কানায় পূর্ণ, বিপুল পরিমাণের দর্শক কিন্তু ওই মাঠে আজকে সমাগম হয়েছে। মাঠের বাইরে, মাঠের ভিতরে এবং আমরা দেখতে পাচ্ছি গাছের উপরেও কিন্তু বিপুল পরিমাণে দর্শক তাদের জায়গা, তাদের অবস্থান কিন্তু ধরে রেখেছেন। আপনাদের অনুরোধ করছি আপনারা সুশৃঙ্খলভাবে খেলাটি শেষ করতে এবং উপভোগ করতে সহযোগিতা করুন। ওই 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শিবগঞ্জ উপজেলার আলমগীর, তিনি ব্যাক পাস করেছেন 4-এর উদ্দেশ্যে, লম্বা করে দিয়ে ওই 10 নম্বর লিখনকে দিয়েছেন। লিখন মাঠের বাম দিক দিয়ে আক্রমণের চেষ্টায় শিবগঞ্জ উপজেলা। আজকের সমাপনী খেলা, বিপুল পরিমাণে দর্শক মাঠে এসছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনারা সুশৃঙ্খলভাবে আমাদের এই খেলাটি সমাপনী করতে সহযোগিতা করুন। আপনাদের কাছে এই আশাবাদই ব্যক্ত করছি। আজকের সুপ্রিয় দর্শক মন্ডলী, টান টান উত্তেজনার মধ্য দিয়ে আজকের এই খেলা মাঠে গড়াচ্ছে। কি পরিমাণ উত্তেজনা বিরাজমান তা দর্শকদের উপস্থিতি বলে দিচ্ছে। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, শিবগঞ্জ উপজেলার 5 নম্বর জার্সিধারী, বর্তমানে শামসুল হোদা ফুটবল একাডেমি যশোর জাতীয় 19 দলের প্লেয়ার, তিনি কিন্তু আমাদের চাঁপাইয়ের গর্ব, শরীফ, তিনি বর্তমানে শিবগঞ্জের পক্ষে মাঠে তার নৈপুণ্য প্রদর্শন করছেন। আবারও 10 নম্বর আহাদ, তিনি কিন্তু তার নামের পাশের যে হ্যাট্রিক, তিনি কিন্তু সেটি করতে মরিয়া, তাকে দেখেই সেটি বোঝা যাচ্ছে। দেখা যাক সময়ের সাথে সাথে আজকে তিনি তার যে কাঙ্ক্ষিত আশা, তিনি সেটি পূরণ করতে পারেন কিনা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে অনুরোধ করব সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে আজকের এই খেলাটি উপভোগ করার জন্য। চমৎকার আয়োজন, জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025, যার আয়োজনে ছিলেন জেলা প্রশাসক এবং চাঁপাই জেলা ক্রীড়া সংস্থা। আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানাই জেলা প্রশাসক মহোদয়কে। এত সুন্দর একটি উদ্দীপ্ত এবং উন্মাদনার যে ফুটবলের ওই হামজা চৌধুরী, তিনি কিন্তু বাংলাদেশের জন্য ফিরে এসেছেন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য তিনি কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন। আবারও এরই মাঝে ধারাভাষ্যের পরিবর্তন, আমি আমন্ত্রণ জানাচ্ছি বড় ভাই কফিল উদ্দিন ভাইকে। চারদিক মিলিয়ে নিবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে। অসংখ্য ধন্যবাদ রাফি ভাই। এই চাঁপাই নবাবগঞ্জ স্টেডিয়ামে
দর্শকদের উচ্ছ্বাস, দর্শকদের উন্মাদনা, দর্শকদের ফুটবলের প্রতি ভালোবাসা এই মেগা ফাইনাল ম্যাচে দর্শকদের উপস্থিতি নবাবগঞ্জের ক্রীড়াঙ্গনের ইতিহাসে অনেক দিন কিন্তু স্মৃতিপট রয়ে যাবে। অভিনন্দন জানাই আমরা এই চাপাইয়ের দর্শকদেরকে, তারা এত সুন্দরভাবে এই খেলাটি উপভোগ করছেন এবং আমি বিনীত অনুরোধ জানাবো শেষ পর্যন্ত আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন এবং সুষ্ঠুভাবে এই খেলাটিকে সমাপ্তির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন পর্যন্ত আর এক গোলের বিশাল ব্যবধানে কিন্তু অগ্রগামী রয়েছেন ওই সদর উপজেলার পক্ষে আহাদ। তিনি দুইটি গোল করেছেন এবং এই দুটি গোলের সুবাদে এই টুর্নামেন্টের সর্বোচ্চ 7টি গোল করার গৌরব অর্জন করেছেন এবং 6টি গোল করেছেন মমিনুল, শিবগঞ্জ উপজেলার খেলোয়াড়। আজকে সদর উপজেলার পক্ষে আহাদ 2টি, মজিদ আইভরি কোস্টের তিনি 1টি এবং বোয়াচিন 18 তিনি ঘানা থেকে আগত তিনি 1টি গোল করেছেন। এবং আমাদের চেয়ারের উপরে আমরা দাঁড়িয়েও কিন্তু আমাদের দেখতে সমস্যা হচ্ছে, এই কারণে আমরা পুরোটুকু বর্ণনা দিতে অসুবিধা হচ্ছে, জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যে সকল দর্শক অনলাইনে খেলাটি দেখছেন, আপনাদের কাছে আমরা প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা যতটুকু পারছি সাধ্যের মধ্যে আমরা বর্ণনা দিচ্ছি। বল চলে গেল পার্শ্ব রেখার বাইরে, শিবগঞ্জের থ্রোয়িং, ওই আবারও বল দর্শকদেরকেই সুন্দর ফুটবল উপহার দিয়েছেন। আবারও শিবগঞ্জের পায়ে বল কিন্তু রাখতে পারলেন না, চলে গেল পার্শ্ব রেখার বাইরে। থ্রোয়িং লাভ করেছেন সদর উপজেলা। দ্বিতীয়ার্ধের খেলা অনেকটা এগিয়েছে এবং এখন মনে হচ্ছে ম্যাচের গতি প্রকৃতি দেখে বিজয় যেন শিবগঞ্জ সদর উপজেলার। শিবগঞ্জ এবং সদরের মধ্যে শিবগঞ্জ উপজেলা 1-0 গোলে পিছিয়ে এবং 4-1 গোলে এগিয়ে রয়েছেন সদর উপজেলা। এই বিজয় যেন সদর উপজেলার জন্য সময়ের ব্যাপার মনে হচ্ছে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব খন্দকার আজিম আহমেদ, এনডিসি বিভাগীয় কমিশনার রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে রয়েছেন জনাব মোহাম্মদ রেজাউল করিম, বিপিএম সেবা, পুলিশ সুপার, চাপাই নবাবগঞ্জ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে রয়েছেন জনাব ডাক্তার AKM শাহাবুদ্দিন, সিভিল সার্জন, চাপাই নবাবগঞ্জ। সভাপতির আসন অলঙ্কৃত করেছেন মান্যবর জেলা প্রশাসক চাপাই নবাবগঞ্জ জনাব মোহাম্মদ আব্দুস সামাদ স্যার। আয়োজনে রয়েছেন জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থা চাপাই নবাবগঞ্জ। আমাদের সাথে উপস্থাপক হিসেবে রয়েছেন স্বনামধন্য উপস্থাপক জনাব মাসুম স্যার, তিনি আমাদের মাঝে রয়েছেন। এছাড়াও ধারাভাষ্যে রয়েছে আমি কফিল উদ্দিন, আমার সাথে রয়েছেন মোহাম্মদ রাফি। এছাড়াও সোনা মসজিদ টিভি এবং কাজেম স্পোর্টস, তাদের সেই হিমেল রানা, ইয়াসির আলী, আপেল এবং ময়জুদ্দিন সকলেই সহযোগিতা করছেন। সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যারা এই সুন্দর আয়োজনে সহযোগিতা করছেন, জেলা ক্রীড়া সংস্থা চাপাই নবাবগঞ্জের সার্বিক সহযোগিতায় রয়েছে জেলা পরিষদ এবং এছাড়াও যারাই সহযোগিতা করেছেন আমি সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাচ্ছি। আমি চাপাই নবাবগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের সম্মানিত কর্মকর্তা বৃন্দ আমাদের মাঝে রয়েছেন, তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি। তারা সার্বিকভাবে এই খেলাটিকে শান্তিপূর্ণভাবে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছেন। যাই হোক, আমি দর্শকদেরকেও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শকরা শত প্রতিকূলতার মধ্যেও শান্তির শৃঙ্খলা বজায় রেখেছেন এই জন্য। এবং এখন পর্যন্ত খেলার ফলাফল সদর উপজেলা 4 এবং
শিবগঞ্জ উপজেলা 4-1 ব্যবধানে কিন্তু এই স্বপ্নের মেগা ফাইনাল জেলা প্রশাসক গোল্ড কাপ এগিয়ে চলছে। হেড ওই শিমুল প্রতিহত করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর স্বপ্নের সেই মেগা ফাইনাল আপনারা দেখছেন এবং এখন পর্যন্ত 4-1 গোলের বিশাল ব্যবধানে কিন্তু অগ্রগামী রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা। শিবগঞ্জ উপজেলার বিপক্ষে 4টি গোল করেছেন সদর। এবং রাফি ভাই, একটি মজার ব্যাপার, আজকের এই ফাইনালের প্রথমার্ধে প্রথম গোলটি কিন্তু করেছিলেন ওই শিবগঞ্জ, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দারুণভাবে কামব্যাক করেন ওই সদর উপজেলা চাঁপাইনবাবগঞ্জ। তারা একটি গোল পরিশোধ করেন, এরপরে আবারও তারা একটি গোল করেছিলেন এবং 25 মিনিটের সময় আরো একটি গোল করে 3-1 গোলে এগিয়ে যান প্রথমার্ধেই এবং দ্বিতীয়ার্ধে তারা আরো একটি গোল করেছেন। সদর উপজেলার পায়ে বল, ওই বিদেশি খেলোয়াড় মাঝমাঠ দিয়ে 15 নম্বর জার্সি পরিহিত দাউদা শিসেই তার পায়ে বল বাড়িয়েছেন সতীর্থকে, কিন্তু না, ওখানে ক্লিয়ার করলেন ওই শিয়াম, শিবগঞ্জের ডিফেন্ডার। শিবগঞ্জের পায়ে বল এবং তাদের গোলরক্ষক আরিয়ান, অভিজ্ঞ গোলরক্ষক, কিন্তু আজকে তাকে 4টি গোল হজম করতে হয়েছে এবং সদর উপজেলা এই মুহূর্তে বলা যায় বিজয়ের দ্বার প্রান্তে কিন্তু তারা রয়েছেন। জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর খেলায় দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে চলছে। মাঠের চারিদিকে হাজারো দর্শক, যারা মাঠে না এসেছেন তারা বুঝতে পারবেন না হয়তো কত দর্শকের সমাগম এই চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে হয়েছে। আক্রমণ দেখা যাক, কিন্তু না, আবারও 10 নম্বর আলমগীর শিবগঞ্জের পক্ষে, কিন্তু কি শট নিলেন, লক্ষ্যভ্রষ্ট, অনেকটা উপর দিয়ে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। আমাদের সাথে রয়েছেন আমাদের শ্রদ্ধেয় উপস্থিত অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই, কিন্তু আসলে মাঠের ভেতরে সেই কারণে আমরা আপনাদের সাথে রয়েছি সুপ্রিয় দর্শক শ্রোতা, এবং আমরা চেষ্টা করছি চেয়ারের উপরে দাঁড়িয়ে যতটুকু পাচ্ছি ততটুকু আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। আমি এবং রাফি ভাই কিন্তু চেয়ারে দাঁড়িয়ে রয়েছি। যাও, 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শিবগঞ্জের আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, ওখানে রাখতে পারলেন না, ভুল পাস। সদর উপজেলার 7 নম্বর ওই উমর, তিনি দিয়েছেন ওই বিদেশি খেলোয়াড়কে। আরো একটি আক্রমণ ছিল সদর উপজেলার জন্য। দারুণ ফুটবল উপহার দিচ্ছেন আজকে সদর এবং শিবগঞ্জ, যদিও গোলের বিচারে বলা যায় অনেকটা এগিয়ে বিজয়ের দিকে ধাবিত হচ্ছেন আস্তে আস্তে। 4-1 গোলে এগিয়ে ওই সদর উপজেলা চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার বিপক্ষে। 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সদর উপজেলার উমর, তিনি কিন্তু এই কর্নার কিকটি নেবেন। দেখা যাক এই কর্নার থেকে গোল আদায় করতে পারেন কিনা সদর উপজেলা, দেখা যাক। প্রতিহত হয়েছে শিমুল, 4 নম্বর জার্সি হেডের মাধ্যমে ক্লিয়ার করেছেন, সেখান থেকে উমায়ের, কিন্তু না, সতীর্থ খেলোয়াড়কে দিতে পারলেন না। উমায়ের আগের ম্যাচে বেশ ভালো খেলেছিলেন শিবগঞ্জের পক্ষে, যে ম্যাচে শিবগঞ্জ 9-1 গোলে নাচল উপজেলাকে পরাজিত করেছিল। এর আগে 2টি ম্যাচে সদর উপজেলা 4টি করে গোল দিয়েছিলেন। অনেক উপভোগ্য
টুর্নামেন্ট কিন্তু এই চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসী চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে উপভোগ করেছেন। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা চাঁপাইনবাবগঞ্জের আয়োজনেই তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে আজকে এই টুর্নামেন্টের যবনিকাপাত ঘটবে, সমাপ্তি হবে। যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা, 23 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওই শিবগঞ্জের, তিনি কাটিয়েছেন, সতীর্থকে বাড়িয়েছেন বাম প্রান্ত দিয়ে, আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, আবারও কিন্তু বল কাটাচ্ছেন ওখানে সদরের খেলোয়াড়, কিন্তু না, শিবগঞ্জ উপজেলার একজন খেলোয়াড় ছিলেন, তিনি লম্বা করে বাড়িয়েছেন বাম প্রান্তে, কিন্তু না। যাই হোক এখন পর্যন্ত খেলার ফলাফল সুপ্রিয় দর্শক, ওই সদর উপজেলা 4 এবং শিবগঞ্জ উপজেলা 1। আমরা মাঠের মধ্যে চেয়ারে দাঁড়িয়ে আপনাদের ধারা বিবরণী দিচ্ছি, আমরাও পুরোপুরি মাঠ দেখতে পাচ্ছি না, অনেকাংশেই দেখতে পাচ্ছি না, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। যা হোক এখন পর্যন্ত, ভাই দূর থেকে একটা ছবি নেন তো এভাবে, চাঁপাইনবাবগঞ্জ সদর 4 এবং শিবগঞ্জ উপজেলা 1, দ্বিতীয় শেষ প্রান্ত আমরা প্রায় চলে এসেছি। দেখা যাক বাঁশির সুর, দর্শকদের উচ্ছ্বাস, দর্শকদের উন্মাদনা সবকিছুই কিন্তু আন্দোলিত করছে, উৎসবের আমেজ কিন্তু বিরাজ করছে এই চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে। এবং এখন পর্যন্ত 4-1 গোলে এগিয়ে রয়েছেন সদর উপজেলা। সদর উপজেলা আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, দেখা যাক, কিন্তু না, ওখানে আলমগীর থেকে শিবগঞ্জের লিখন, নাটোরের ওই স্বনামধন্য খেলোয়াড় লিখন আজকে জ্বলে উঠতে পারেননি। আবারও আক্রমণে শিবগঞ্জ, ওই মাশরাফিকে, কিন্তু তাকে কড়া প্রহরায় কিন্তু রেখেছেন সদরের একজন খেলোয়াড়। এই মাশরাফি কিন্তু গত ম্যাচে হ্যাট্রিক করেছিলেন, মমিনুল, তিনি শিবগঞ্জের পক্ষে 5টি গোল করেছিলেন। সদর উপজেলার তিনি দেখা যাক শেষ পর্যন্ত কি পরিস্থিতি দাঁড়ায়। দারুণ উপভোগ্য খেলা সেতাউর ভাইজান, এবং এই চাঁপাইনবাবগঞ্জে আনন্দময় পরিবেশ, উৎসব মুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে। ফুটবলের মেলা বসেছে এই চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে, এবং জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল আপনারা উপভোগ করছেন। এখন পর্যন্ত ফলাফল দ্বিতীয়ার্ধে যতটুকু খেলা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা 4 এবং শিবগঞ্জ উপজেলা 1। এবং ভিডিও নেন ভাই, ভিডিও নেন। এবং বলতে বলতেই রেফারি মমিন এবং সাথে সাথে এই ম্যাচের পরিসমাপ্তি হলো, অর্থাৎ জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, পাশাপাশি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি শিবগঞ্জ উপজেলাকে সুন্দর ফুটবল দেওয়ার জন্য। 5টি উপজেলাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। 5টি উপজেলায় এই জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে সুন্দর খেলা উপহার দিয়েছেন, তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাঁপাইনবাবগঞ্জের দর্শকদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ভালোবাসা জানাচ্ছি। পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, তাদেরকেও আমরা আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা জানাচ্ছি। সাংবাদিক, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার ভাইদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং রেফারি বৃন্দ, স্বেচ্ছাসেবক বৃন্দ, সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি।
ধারাভাষ্যে আমি গত 11 দিন আপনাদের সাথে ছিলাম। আমি কফিল উদ্দিন, আমার সাথে ছিলেন শ্রদ্ধ ভাই রাফি, এছাড়াও কাজেম স্পোর্টস, কাজেম ভাই এবং সোনামজি টিভি, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি আমার শ্রদ্ধ স্যার জনাব মোহাম্মদ রকুনুজ্জামান স্যার, তিনি এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি উপস্থাপন করবেন জানাচ্ছি। স্যার, অনেক ধন্যবাদ কফিল উদ্দিন। ফাইনাল, একটা চমৎকার ফাইনাল আমরা উপভোগ করলাম। আমরা একটু হাততালি দেই, অভিনন্দন চাঁপাইনবাবগঞ্জের এবং সেই সঙ্গে টুর্নামেন্ট কমিটির সম্মানিত আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব মোহাম্মদ নাকিব হাসান তরফদার এবং সেই সঙ্গে জেলা ক্রীড়া অফিসার জনাব আবু জাফর মাহমুদুজ্জামান, তাদেরকে অনুরোধ করব আমাদের সম্পূর্ণ অনুষ্ঠানের মধ্যে মাননীয় প্রধান অতিথি বিভাগীয় দর্শক শ্রোতা, খন্দকার আজিম আহমেদের স্ত্রী, অতিরিক্ত সচিব মহোদয়, সেই সঙ্গে অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সামাদ, যুগ্ম সচিব, জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ, আজকের অনুষ্ঠানের সভাপতি, বিশেষ অতিথি পুলিশ সুপার জনাব রেজাউল করিম, বিপিএম সেবা, পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জ, এবং ডক্টর AKM শাহাবুদ্দিন, সিভিল সার্জন চাঁপাইনবাবগঞ্জ, এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জনাব আফাজ উদ্দিন, তাদের সকলকে নিয়ে এই পুরস্কার বিতরণী মঞ্চে আসার জন্য আমরা অনুরোধ করব মান্যবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল সামাদ এবং সেই সঙ্গে প্রধান অতিথি, দুই বিশেষ অতিথি, তাদেরকে পুরস্কার বিতরণী মঞ্চে আসার জন্য, খেলোয়াড় বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করব পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসার জন্য। আজকে ফুটবলের যে জয় হলো, ফুটবলের যে বিজয় হলো, সেই উৎসবময় এই অনুষ্ঠান, হাজারো দর্শক তারা প্রমাণ করলো অন্তত আজকে ফুটবল এই চাঁপাইনবাবগঞ্জে এই উৎসব, সেটি আজকে প্রাণের উৎসবের রূপ পেল। মাননীয় বিভাগীয় কমিশনার, সরকারের অতিরিক্ত সচিব খন্দকার আজিম আহমেদ NDC, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা একটু করতালি দেই, এখানে যারা আছি জোরে একটু হাততালি দেই। মাননীয় বিভাগীয় কমিশনার, প্রচন্ড স্পোর্টস লাভার বিভাগীয় কমিশনার স্যার আমাদের মাঝে পুরস্কার বিতরণ মঞ্চে, সেই সঙ্গে সম্মানিত সভাপতি মান্যবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল সামাদ, যুগ্ম সচিব জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ, আমাদের মাঝে পুলিশ সুপার চাঁপাই তারুণ্যের অহংকার, তোমরাই আগামীর শক্তি, তোমরাই আমাদের অমৃত সম্ভাবনা এবং প্রেরণা। এখন আমরা পুরস্কার বিতরণী পর্বে যোগ দেই। সভাপতি মহোদয়ের সানুগ্রহ সম্মতি নিয়ে আমরা অনুষ্ঠান শুরু করছি এবং শুরুতেই স্যারকে, স্যার ডিসি সাহেব ধন্যবাদ দিবে। প্রাইজ দেন, প্রাইজ দেন, প্রাইজ দেন, প্রাইজ দেন। করব মাননীয় প্রধান অতিথির হাত থেকে পুরস্কার নেবার জন্য। রেফারি বন্ধুরা,
লিখতে হবে না, লিখতে হবে না, ভাইকে দেন। ম্যান অফ দ্য ম্যাচ এইখানে লেখেন ভাই। ম্যান অফ দ্য দিচ্ছি আপনাকে। আপনি বলবেন ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য ম্যাচ, রেফারিরা পুরস্কার নিচ্ছেন, আমরা একটু হাততালি দেই। ম্যান অফ দ্য ম্যাচ এবারে ম্যান অফ দ্য ম্যাচ না, আমরা বাকি 4 জন রেফারি একে একে পুরস্কার নিচ্ছে। সামাদ, আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় সদর উপজেলা দলের আব্দুস সামাদ। ম্যান অফ দ্য ম্যাচ আব্দুস সামাদকে আমন্ত্রণ জানাচ্ছি ম্যান অফ দ্য ম্যাচের এই পুরস্কার নেবার জন্য। সদর উপজেলার চমৎকার খেলেছেন। জেলা প্রশাসক মহোদয়, বিভাগীয় কমিশনার মহোদয় একসাথে এই পুরস্কার দিচ্ছেন। সর্বোচ্চ গোলদাতা, এটি সদর উপজেলা দলের সর্বোচ্চ গোলদাতা আহাদ। আহাদ সদর উপজেলা সর্বোচ্চ গোলদাতা আহাদ। আহাদ একটু আসুন। 8টি গোল করে আহাদ সর্বোচ্চ গোলদাতা। আহাদ একটু আসুন তাড়াতাড়ি। আহাদ, আহাদ সেরা গোলকিপার শিবগঞ্জ উপজেলা দলের আরিয়ান, সেরা গোলকিপার, সেরা গোলকিপার আরিয়ান। আরিয়ান শিবগঞ্জ উপজেলা দলের গোলকিপার আসছেন। আরিয়ান, আহাদ সেরা গোলকিপার, সর্বোচ্চ গোলদাতা। সেরা গোলকিপারের পরে সর্বোচ্চ গোলদাতা, 8টি গোল করে আহাদ। ওয়েল ডান আহাদ। অনেকটা ঘোড়ায় চড়ে এই পুরস্কার নেওয়া। আগামী প্রজন্ম যেন এগিয়ে যায়। মাননীয় বিভাগীয় কমিশনার স্যারের হাত থেকে এই পুরস্কার। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় আহাদ, আপনি চলে গেলে হবে, আপনি সেরা, এই টুর্নামেন্ট সেরা আহাদ। আবার আহাদের জন্য একটু জোরে হাততালি দেই। সদর উপজেলার 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়, স্যারের হাতে চমৎকার একটি মোমেন্টো, চমৎকার এই ট্রফি। এবার 50,000 টাকার প্রাইজ মানি সহ দলীয় ক্রেস্ট এবং প্রথমে ব্যক্তিগত পুরস্কার নেবার জন্য আসবে রানার আপ শিবগঞ্জ উপজেলা। শিবগঞ্জ উপজেলা খেলোয়াড় বন্ধুরা একটু তাড়াতাড়ি চলে আসি। কোচ, খেলোয়াড়, ম্যানেজার সবাই একসাথে আসব। সবাই একটু তাড়াতাড়ি। শিবগঞ্জ উপজেলা একটু জায়গা দেন। শিবগঞ্জ উপজেলা একটু হাততালি দেই। মাননীয় বিভাগীয় কমিশনার অত্যন্ত আনন্দ চিত্তে সবাইকে এই সম্মানের সেতুবন্ধে আবদ্ধ করছেন। এটি আমাদের প্রচন্ড ভালো লাগার মুহূর্ত। শিবগঞ্জ উপজেলা ব্যক্তিগত পুরস্কার। ব্যক্তিগত পুরস্কারের পরে তারা দলীয় কোচ, ম্যানেজার, ক্যাপ্টেন, দলীয় ট্রফি এবং 50,000 টাকার প্রাইজ মানি গ্রহণ করবেন। প্রত্যেক খেলোয়াড়, ম্যানেজার
ব্যক্তিগত মেডেল জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের রানার্স আপ শিবগঞ্জ উপজেলার গর্বিত নির্বাহী কর্মকর্তা তিনিও আছেন। এবারে রানার্স আপ ট্রফি প্রাইজ মানি কর্মকর্তাদের দিয়ে দিতে হবে তাহলে। ট্রফি এবং প্রাইজ মানি রানার্স আপ শিবগঞ্জ উপজেলা। শিবগঞ্জের জন্য আমরা একটু জোরে হাততালি চাই। শিবগঞ্জ উপজেলা ছবিটি একটি সুন্দর হবে। 50,000 টাকার প্রাইজ মানি, দলীয় ট্রফি, মাননীয় বিভাগীয় কমিশনার, ক্যাপ্টেন ডবল গোল তো জানি, না ডবল গোল আজকে দেয়নি। এবারে চ্যাম্পিয়ন দল সদর উপজেলা চাঁপাইনবাবগঞ্জ। অভিনন্দন। ব্যক্তিগত পুরস্কার প্রথমেই আসবে সদর উপজেলা দলের প্রত্যেক খেলোয়াড়, কর্মকর্তা, দলের ম্যানেজার। চ্যাম্পিয়ন ব্যক্তিগত পুরস্কার একটু তাড়াতাড়ি আসুন। চ্যাম্পিয়ন সদর উপজেলা দল। দলের খেলোয়াড়, ম্যানেজার, কোচ, সহকারী কোচ প্রত্যেকেই সবই আছে, কিন্তু হাততালি একটু কম। একটু হাততালি জোরে বাজায়। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা চাঁপাইনবাবগঞ্জ এবং জেলা পরিষদ চাঁপাইনবাবগঞ্জের সহযোগিতায় এটি জমজমাট ফুটবল উৎসবের সমাপনী অনুষ্ঠান, পুরস্কার প্রদান অনুষ্ঠান। আমাদের মাননীয় বিভাগীয় কমিশনার স্যার সবাইকে নিয়ে এই পুরস্কার প্রদান করছেন। জনাব আফাজউদ্দিন, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ চাঁপাইনবাবগঞ্জ। চ্যাম্পিয়ন দল সদর উপজেলা মুস্তাফিজুর রহমান মুকুল, এই দলের ম্যানেজার। তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। চ্যাম্পিয়ন ট্রফি এবং প্রাইজ মানি 1 লক্ষ টাকার প্রাইজ মানি সেটি নেবেন এবং মুস্তাফিজুর রহমান মুকুল সহ ম্যানেজার তৌফিকুর রহমান পুতুল, শামসুল আলম কোচ, আব্দুল আহাদ সহকারী কোচ। এবারে দলীয় ট্রফি এবং 1 লক্ষ টাকার প্রাইজ মানি সদর উপজেলা দল চাঁপাইনবাবগঞ্জ। জাতীয় দলের সাবেক খেলোয়াড় নাসিরুল ইসলাম, সদর উপজেলা দলের চ্যাম্পিয়ন ট্রফি, প্রাইজ মানি কথা তো বলবে, কমিশন ছাড়া দিছি স্যার। আমরা পুরস্কার দেবার যে পালা, এই পালার পরে প্রথমে স্যার একটু বলো। আমরা অনুরোধ করব মাননীয় বিভাগীয় কমিশনার
আমাদের সকলের অভিভাবক খন্দকার আজিম আহমেদ এনডিসি অতিরিক্ত সচিব মহোদয় স্যারকে অনুরোধ করব আমাদের সবার উদ্দেশ্যে উৎসাহের দুটি কথা বলার জন্য। মাননীয় বিভাগীয় কমিশনার, একটু থামেন আপনারা। মুকুল ভাই একটু থামেন। এই অনেক ধন্যবাদ স্যার। সবাইকে ধন্যবাদ দিয়ে সমাপ্তি টানলেন জেলা প্রশাসক মহোদয়, এবং এরই সাথে চমৎকার একটি টুর্নামেন্ট আমরা এখানেই শেষ হতে লক্ষ্য করলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের এই বলার পালা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা চাঁপাইনবাবগঞ্জ সদর সহ শিবগঞ্জ উপজেলা, ভোলাহাট, গমস্তাপুর, নাচল সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তারা আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল, এই জন্য তাদেরকে আমরা জানাই ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, ক্রীড়াই ফিরানে মনের শক্তির প্রবল। মাদককে না বলি, খেলাকে হা বলি, খেলার কোনো বয়স নাই, চলো সবাই খেলতে যাই। দেখ, সব মিলিয়ে আমরা এতটাই আনন্দিত, এতটাই গর্বিত, পার্শ্ববর্তী জেলা ওই রাজশাহীর মতো, ওই নওগাঁর মতো, ওই জয়পুর হাটের মতো এত সুন্দর একটি ফুটবল টুর্নামেন্ট আমরা উপহার দিতে পেরেছি। এই জন্য যারা ফুটবলকে ভালোবাসেন, আগামী দিনের এই ফুটবলের পক্ষ থেকে, চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামের পক্ষ থেকে ফুটবল জেলে সবসময় আমাদের সাথে থাকুন, এ প্রত্যাশা কামনা করি। দর্শক, সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আপনাদের মনে ফিরে আসুক অনাবিল হাসির বন্যা। আমরা শত্রুত্ব চাই না, আমরা বন্ধুত্ব চাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা এই ফুটবল টুর্নামেন্টের আয়োজনের জন্য অক্লান্ত পরিশ্রম দিয়েছে, তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। যারা ভলেন্টিয়ার অর্থাৎ স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন, তাদেরকে জানাই অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আমরা ধন্যবাদ জানাচ্ছি সোনা মসজিদ টিভিকে, আমরা ধন্যবাদ জানাচ্ছি কাজম স্পোর্টসকে। তারা প্রতিদিনই সময় মতো নিয়মিত আমাদের মাঠে এসে লাইভের মাধ্যমে এই চাঁপাইনবাবগঞ্জ ডিসি কাপ খেলাটি সকল দর্শকদের তুলে ধরার জন্য আমার সাথে ছিলেন। আমাদের সোনা মসজিদের পাশে আমাদের ধারাভাষ্যকার জাকির ভাই, আপনি কিছু বলবেন? আসলে সব মিলিয়ে একটি আনন্দ ঘন পরিবেশের মধ্যে দিয়ে আজকের এই জেলা প্রশাসন গোল্ড কাপ টুর্নামেন্টের খেলা শেষ হলো। ধন্যবাদ জানাই চাঁপাইনবাবগঞ্জবাসীকে সার্বিক সহযোগিতা করার জন্য। আসলে আপনাদের সার্বিক সহযোগিতার কারণেই এত বড় একটি টুর্নামেন্ট। আমি চাঁপাই সদরের খেলোয়াড়েরা সকলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সকল খেলোয়াড়দের, আমাদের কোচ আছে যে আলম ভাই, এই ফুটবল জগতের একজন অন্যতম। যখন খেলোয়াড়েরা খেলতেন, এই আলম ভাই মাঠে নামান না যে তিনি কিন্তু নামে পড়তেন। যাই হোক, সুপ্রিয় দর্শক, আমি প্রশংসা করছি জেলা প্রশাসক মহোদয়কে, আমি প্রশংসা করছি সকল দর্শকদের, যাদের অক্লান্ত পরিশ্রমের এই ফুটবল সুপ্রিয় দর্শক সত্যি ইতিহাস হয়ে থাকবে, চির সাক্ষী হয়ে থাকবে, চির ফুটবলের। যাই হোক, আমি চাঁপাইনবাবগঞ্জ সদরের সকল খেলোয়াড়কে মঞ্চে ওঠার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এবং দর্শক সবাই জোরে একটি হাততালি দিবেন, জোরে একটি হাততালি দিবেন। ভিডিওটা চালু করেন। এক মিনিট। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা 1 মিনিট আমাদের এই টিম কোচ আলম ভাই চাঁপাইনবাবগঞ্জের সকল দর্শকের পিছনে যাওয়ার জন্য অনুরোধ করছি।
সকল দর্শক আপনারা যদি পিছনে যান, দর্শক সকলকে পিছনে যাওয়ানোর জন্য অনুরোধ করছি। এবং এটি আপনারা দেখলেন সে কাতারের বিশ্বকাপের মতো, এবং এই নাসির ভাই যেভাবে ট্রফিটিকে নাচলো, এটি হচ্ছে মনে হচ্ছে মেসি নাচলো ওই আর্জেন্টিনার। যা হোক, সকলকে অন্তপক্ষে 2 গজ একটু দূরে হন, একটু দূরে হটার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি। আপনাদের দূরে সরানোর জন্য অনুরোধ করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা 1 মিনিট, অনলি 1 মিনিট, আপনারা 1 মিনিট। আমরা সুপ্রিয় দর্শক শ্রোতা, এই টুর্নামেন্টের দলীয় ক্যাপ্টেন, যার হাত ধরে এই ট্রফি চাপাই সদরে রইল, সে হচ্ছে নাসির ভাই। নাসির ভাইকে আপনারা চিনেন তো? এই সেই নাসির ভাই। এবং এই টুর্নামেন্টের ম্যানেজার মোহাম্মদ মুকুল ভাই হাত তুলে দেখার জন্য, আপনার সাথে আমরা বন্ধুত্ব করার জন্য আমরা আপনাকে স্মরণ করছি। যা হোক, আমরা হয়তো নাসির ভাইয়ের সাথে সাক্ষাৎকার নিতাম, তিনি অনেক ক্লান্ত হয়েছেন, ওই জন্য তিনি এবং মুকুল ভাইকে আমি সহকারী ম্যানেজার পুতুল ভাই, তাকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। পুতুল ভাই যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, এই টুর্নামেন্টের একজন অটল প্রহরীর মতো তিনি কিন্তু দায়িত্ব পালন করেছেন। সহকারী ম্যানেজার মোহাম্মদ মুকুল ভাই, তার সাথে আমরা 1 মিনিট। মোস্তাফিজুর রহমান মুকুল। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের হাতে কোনো ডায়েরি নেই, যার কারণে আমরা একটু হিমশিম খাচ্ছি, এবং আমাদের অত্যন্ত সহযোগিতা করছেন মোস্তাফিজুর রহমান মুকুল ভাইয়ের সাথে আমরা 1 মিনিট কথা বলবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাংবাদিক ভাইরা এবং আমার চাঁপাইনবাবগঞ্জের দর্শক ভাইরা, আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি চাঁপাইনবাবগঞ্জ দলের ম্যানেজার হিসাবে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে চাঁপাইনবাবগঞ্জের দর্শকেরা দেখিয়ে দিল যে এত দর্শক হওয়ার পরে কোনো ধরনের বিশৃঙ্খলা মাঠে সৃষ্টি করে নাই। অতএব আমাদের দর্শক চাঁপাইনবাবগঞ্জের সবচাইতে সেরা দর্শক, এবং আমরা আপনাদের সহযোগিতায় আল্লাহর রহমতে দল চ্যাম্পিয়ন করতে পেরেছি। আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং মিডিয়া ভাইদের প্রতি কৃতজ্ঞ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মুকুল ভাইকে। দর্শক, এই মুহূর্তে আমরা 1 মিনিট কথা বলবো শামসুল ভাই, যিনি অটল প্রহরীর মতো তিনি প্রতিদিন এই স্টেডিয়ামে সবার আগে এসে বসতেন, এবং এই চাঁপাইনবাবগঞ্জ জেলা টিমের, এই চাঁপাইনবাবগঞ্জ সদরের তিনি টিম কর্তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। উনি কষ্ট করে একটা টুর্নামেন্ট করেছে, ইনশাআল্লাহ আমরা এই টুর্নামেন্ট ভালোভাবে সফল হয়েছি। আরো বলছি, যারা দর্শক আমাদের ছিল চাঁপাইনবাবগঞ্জে অনেক ভালো, অনেক সাপোর্ট দিয়েছে আমাদের ভিডিও করবেন এবং মিডিয়া, তাদেরকেও ধন্যবাদ জানাই। ওদিকে মজা আছে ক্লিয়ার নাই। নাজিম ভাই, দেখেন এদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, দেখেন ভালোবাসা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আলম ভাইকে এবং দর্শক, আমাদের অনুষ্ঠান আমরা এখান থেকে শেষ করছি। আবার দেখা হবে আগামী বছর হয়তো এডিসি কাপে। দর্শক, আমরা আছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাজেম স্পোর্টসের সৌজন্যে আপনারা উপভোগ করছেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়ে গেল। আসেন ডাকেন আসেন। আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাত্র শেষ হয়েছে, এবং আমরা দেখতে পেয়েছি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আসেন। হ্যাঁ, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে না? 1 মিনিট ভাইজান, 1 মিনিট, আপনি খালি হ্যাঁ ধরবেন। হ্যাঁ, একটু সরেন তো। একটু খালি 1 মিনিট, আপনি খালি হ্যাঁ না ধরবেন, আমি হ্যাঁ নার মতন করে প্রশ্ন ধরবো। এই কাজিম ভাই, হ্যাঁ ধরেন, এটাও ধরেন।
আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন কাজিম স্পোর্টসের সৌজন্যে আমরা চলে এসেছি আমাদের আজকের ম্যান অফ দ্য ম্যাচ যিনি নির্বাচিত হয়েছেন এই মেগা ফাইনাল ম্যাচে, অর্থাৎ ম্যান অফ দ্য ফাইনাল নির্বাচিত হয়েছেন। আপনার নাম কি ভাইজান? আব্দুল সামাদ। সামাদ ভাই, আপনি যে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এর মধ্যে আপনি এই পুরস্কারটা পেলেন ম্যান অফ দ্য ফাইনাল, আপনাকে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এবং আপনার জেলা যে চ্যাম্পিয়ন হয়েছে এ ব্যাপারে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এবং আপনি যে চ্যাম্পিয়ন হয়েছেন, আপনার দল চ্যাম্পিয়ন হয়েছে এবং আপনি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন, আপনার দলের অন্যান্য খেলোয়াড়ও কিন্তু অবদান রেখেছে, তাদের অবদানটাকে আপনি কিভাবে দেখছেন? ভালো, সবাই ভালো খেলেছে, আমারও ভালো খেলেছে, আলহামদুলিল্লাহ। এবং আমরা দেখছিলাম যখন আপনারা ভালো খেলছিলেন এবং একের পর এক গোল দিচ্ছিলেন বিশেষ করে, তখন কিন্তু এই দুই গ্যালারির দর্শকরা কিন্তু মানে প্রচুর পরিমাণে উৎসাহ দিচ্ছিল, করতালি দিচ্ছিল, উচ্ছ্বাস প্রকাশ করছিল এবং দর্শকরা আপনাদের খেলা থেকে মুগ্ধ হয়েছে। এ ব্যাপারে আপনি কি বলবেন? আমার খুশি, দর্শকের জন্যই সাপোর্ট পেয়েছি আমরা। জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ দর্শক, আমরা ধন্যবাদ জানাই। এবং এই চাঁপাইনবাবগঞ্জে এত সুন্দর জমকাল আয়োজন করেছে জেলা প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ এবং জেলা ক্রীড়া সংস্থা চাঁপাইনবাবগঞ্জ এবং বর্ণিল সাজে সজ্জিত এই চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়াম শুধু এখন চাঁপাইনবাবগঞ্জে নয়, আনাচে কানাচে কিন্তু ছড়িয়ে পড়েছে এবং পার্শ্ববর্তী জেলাগুলোতেও কিন্তু এই খেলাটি ছড়িয়ে পড়েছে এবং এত সুন্দর যে আয়োজন করেছে এর জন্য জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থাকে আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ ভালো, আর ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা রইল, আপনিও যেন পরবর্তীতে আরো ভালো ফুটবল উপহার দিতে পারেন এবং আরো ভালোভাবে এগিয়ে যেতে পারেন, জাতীয় দলে যেতে পারেন, এই জন্য আমাদের দোয়া রইল। আপনিও এবং আমাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি লাইভ করা হচ্ছে পুরো টুর্নামেন্টে কাজিম স্পোর্টস, বিশেষ করে আমার কাজিম ভাই রয়েছে, আমার হিমেল রানা এবং ইয়াসির আলী, তারা অক্লান্ত পরিশ্রম করেছে এই খেলাটিকে দেশে বিদেশে ছড়িয়ে দিয়েছে আপনাদের এই খেলাটিকে, এবং তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? ভালো, কাজিম ভাই সব জায়গাতে যায়, ভিডিও টিডিও করে, আলহামদুলিল্লাহ কাজিম, আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা জানাচ্ছি, তারা ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, আমরা কাজিম ভাইকে আমরা জানতে পারলাম যে ভাই আমাদের তাদেরকে ধন্যবাদ জানালেন, আমরাও কাজিম স্পোর্টসকে ধন্যবাদ জানাই। ওই হিমেল রানা অক্লান্ত পরিশ্রম করেছেন, ইয়াসির আলী, এবং ধারাভাষ্যকার হিসেবে ছিলাম আমি পুরো টুর্নামেন্ট, আমি কফিল উদ্দিন, এবং দর্শকদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে দর্শকরা এত সুন্দরভাবে এই খেলাগুলো উপভোগ করেছেন এবং সাপোর্ট দিয়েছেন, এজন্য আমরা দর্শকদেরকেও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য শুভকামনা। আমরা কয়েকজন দর্শকের সাথে চলে যাচ্ছি। বাবু, তোমার নাম কি? আব্দুল আহাদ। এই যে তুমি খেলা দেখলে ফাইনাল ম্যাচ, কেমন লাগলো তোমাকে? আলহামদুলিল্লাহ ভালোই লাগে। তোমার নাম কি বাবু? আব্দুল্লাহ নাইম। এই খেলা দেখে তোমাকে কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে। তোমার নাম কি বাবু? আসো আসো, আমরা ভাইয়ের কাছে চলে এসেছি, ভাইকে পেয়ে গেছি, চরবাগডাঙ্গার জলিল ভাইজান না, আব্দুল জলিল বাবার নাম মনে আছে। ভাইজানের আমন্ত্রণ নিয়ে আমি চরবাগডাঙ্গা মাঠে গিয়েছিলাম। ভাইজান আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে জেলা প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ এবং জেলা ক্রীড়া সংস্থা চাঁপাইনবাবগঞ্জ এত সুন্দর আয়োজন করেছে, এ ব্যাপারে আপনি কি বলবেন? অসাধারণ, আসলে এই আয়োজনগুলো আমরা পাই নাই, এবার পাইলাম। আমি মনে করি যে প্রতি বছর জন্য আমাদের এই আয়োজনগুলো হয়, আমরা যারা দর্শক, যারা উপভোগ করে খেলাটুকু, আজকে দেখেন যে এতটা দর্শক হয়েছে যে মনে হচ্ছে যে মাঠে পরিপূর্ণতা, তো বাইরে তো আছে গ্যালারিতে, আবার মাঠেও যেন অসাধারণ মানে সৌন্দর্য ফুটে উঠিয়ে তুলেছে। এবং দর্শকরা যে এতটা উচ্ছ্বাস প্রকাশ করছে, এতটা ভালোবাসে খেলাধুলাকে, মাঠের চারিদিকে তাকালেই কিন্তু বোঝা যায়, গাছের উপরে দর্শক, গ্যালারিতে দর্শক, বিল্ডিং এর ছাদে দর্শক, চারিদিকে শুধু দর্শক আর দর্শক। এবং জেলা প্রশাসন এবং চাঁপাইনবাবগঞ্জ ক্রীড়া সংস্থাকে আপনি কি বলবেন? অসাধারণ, আমি মনে করি যেটা যে আসলে এই খেলাটুকু আমাদের যে সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। আমি মনে করি যে ফাঁকা গুলোতে যে গ্যালারি গুলো করা হয়নি এখনো, আমি মনে করি তাদেরকে রিকোয়েস্ট করবো আমরা যে এটা পূর্ণতা লাভ করুক, এই গ্যালারি গুলো ফাঁকা গুলো যেন পূর্ণ হয়ে যায় আর কি, এই রিকোয়েস্ট করবো আমরা জেলা প্রশাসনের কাছ থেকে। আমরা প্রত্যাশা করি আগামীতে যেন এই টুর্নামেন্টের যে ফাঁকাটুকু রয়েছে সেখানে যেন গ্যালারি হয়ে যায়। আমরা আরেক ভাইয়ের সাথে কথা বলবো। ভাইজান আপনার নাম প্লিজ? মোহাম্মদ আজুল ইসলাম সাদ্দাম, চরবাডাঙ্গা বাড়ি। আপনাদের ওখানে আমি গত বছর গিয়েছিলাম, আপনাদের ওখানেও খুব জমকালো ফুটবল আয়োজন করা হয়ে থাকে এবং প্রচুর পরিমাণে দর্শক আপনাদের মাঠে হয়ে থাকে, আমি দেখে এসেছি নিজের চোখে। তো আপনাদের ওখানকার দর্শকদের সম্পর্কে আপনি কি বলবেন? দর্শক আমাদের ওখানে সবসময় ভালো হয় এবং আমাদের খেলা প্রিয় এলাকা, যে প্রতি বছর না এবার টুর্নামেন্ট হয়, জেলাতে খুব ভালো লাগবে আমাকে। আপনাদের ওখানকার পাশাপাশি আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে যে আয়োজন হচ্ছে জেলা প্রশাসক কাপ, এখানকার দর্শকদের সম্পর্কে আপনি কি বলবেন? উপচে পড়া দর্শকের ভিড়, মানে দর্শক জায়গা না পায় বাইরে দাঁড়িয়েছিল, কিন্তু মামা তো বলেছে জলিল মামা, তারপর দর্শকের উপচে পড়া ভিড়। আমি চাই যে প্রতি বছর টুর্নামেন্ট হয়, কিরকম ভালো লাগবে এবং চাঁপাইয়ের ফুটবলটা এগিয়ে যাবে। চাঁপাইয়ের ফুটবলটা অনেক পিছিয়ে গেছিল, এখন